আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভয়েস ক্লিয়ার কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কিনা ভালোভাবে এটা একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। আর সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য বোনরা এটা শুনতে পারেন। একটু আমরা করে দিই, এরপর ইনশাল্লাহ আরো কিছু বোন যুক্ত হলে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। শেয়ার করতে পারছি না। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেবেন ইনশাল্লাহ, আর একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে। আমি একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি আর কি। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খাতিরে সময় বের করার তৌফিক দিয়েছেন। এমন অনেক মানুষ পৃথিবীতে আছে যাদের ২৪ ঘন্টায়, এমন অনেক মুসলিমই দুনিয়াতে আছে ২৪ ঘন্টার ভিতরে যাদের একবারও দ্বীনের জন্য সময় হয় না। সবকিছুর জন্য সময় হয়, কিন্তু আখিরাতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সময় বের করা, এটা আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। আল্লাহ তাআলা সবাইকে দেন না, ঈমানওয়ালাদেরও সবাইকে দেন না। যে ইসলামের জন্য সময় বের করবে, ইসলাম কিভাবে পৃথিবীতে গালেব হয়, বিজয়ী হয়, সেটা নিয়ে চিন্তা করবে, ফিকির করবে, সেটার জন্য কাজ করবে, মেহনত করবে, এই জন্য সময় বের করার সুযোগ অনেক ঈমানওয়ালারও হয় না। এমনিতেই তো ঈমান সবচাইতে বড় নেয়ামত আমাদের, তার ভেতরে আরো বেশি খাঁটি নিয়ামত হচ্ছে ঈমানওয়ালাদের ভেতরেও, হ্যাঁ, যাদের যাদের সময়কে আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করে, দ্বীনের খাতিরে যাদের সময় খরচ হয়, যাদের জান খরচ হয়, কর্মশক্তি খরচ হয়, যাদের সম্পদ দ্বীনের জন্য খরচ হয়, এগুলো দামি হয়। আমার জান, আমার মাল, আমার সময়, এগুলো যদি দ্বীনের জন্য খরচ হয়, তাহলে এগুলোর দাম অনেক বেড়ে যায়। সেই মানুষটার জীবনের দাম বেড়ে যায় আল্লাহর কাছে। হ্যাঁ, এটা চমৎকার একটা উদাহরণ দেন আলেমরা, যে একই টাইলস, এই টাইলসটা যদি মসজিদে লাগে তো সেখানে মানুষ সিজদা দেয়,
সেটাকে পাক পবিত্র রাখে। আবার ওই একই টাইলস যদি টয়লেটে লাগে তো সেটা মানে না পাক, মানে সেটাকে আমরা ওভাবেই ঘৃণার সাথে বিবেচনা করি। তো ঠিক একই রকম ভাবে এই মানুষের জীবন তো কেটেই যাচ্ছে। তো এই জীবনের যতটুকু অংশ আল্লাহর দিনের জন্য খরচ হবে, এটুকু আল্লাহর কাছে অনেক দামি হবে। আল্লাহ তাআলা এটার অনেক বড় বদলা দান করবেন। কত বড় বদলা! যেমন দুনিয়াতে একটা সেকেন্ড কোনো মানুষ যদি সুবহানাল্লাহ এটুকু বলে, একটা সেকেন্ড খরচ হলো, তো এর দাম কতটুকু বাড়লো। হাদিসের মধ্যে এসেছে যে এই সুবহানাল্লাহ বলার দ্বারা এর এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ আল্লাহ তাআলা দান করবেন তাকে, যেই গাছের ছায়া ৫০০ বছর ঘোড়া দৌড়েও শেষ করতে পারবে না। তাহলে দেখেন ১ সেকেন্ড এত দামি হয়ে গেছে যে ওই ১ সেকেন্ডের বদলে আল্লাহ তাআলা কত শত হেক্টর জমি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন জান্নাতে। যে একটা গাছ, যেই গাছের ছায়া ঘোড়া দৌড়ে শেষ করতে পারে না। এত হেক্টর হেক্টর জমি, বিলিয়ন বিলিয়ন হেক্টর জমি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিচ্ছেন দুনিয়ার ১ সেকেন্ড দামি হয়ে যাওয়ার কারণে। তাহলে এখন চিন্তা করি যে একটা মানুষ ৩টা ঘন্টার একটা সিনেমা দেখছে, তো ৩ ঘন্টা শেষ, ঠিক না? আর একটা মানুষ একবার সুবহানাল্লাহ বলল বা ১০ বার ১০ সেকেন্ড সুবহানাল্লাহ বলল, তাহলে কত আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে যে মানুষটা দিনের জন্য কাজ করবে, যেই মানুষটা দিনের জন্য কাজ করবে, সে দিনের জন্য খরচ হবে, তাহলে সেই মানুষটার দাম কত বেশি হবে আল্লাহর কাছে। নবীদের দাম আল্লাহর কাছে কত বেশি চিন্তা করে দেখেন। কারণ নবী আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম, উনাদের জীবনটা, পুরো জীবনটাই খরচ হতো আল্লাহর দ্বীনের দাওয়াতের পিছনে, আল্লাহর দ্বীনের জন্য। এইজন্য তারা সবচাইতে বেশি দামি মানুষ এই পৃথিবীতে। ঠিক একই রকম ভাবে আজকে আমরাও যদি আমাদের জীবনকে, আমাদের সময়কে, আমাদের কর্মশক্তিকে এবং আমাদের সম্পদের একটা অংশ যদি আমরা দিনের জন্য খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দামি দামি করে নেবেন, অনেক দামি করে নেবেন। আমি মানুষটা দামি হয়ে যাব যদি আমি আল্লাহর দ্বীনের জন্য খরচ হই। আমি মানুষটা দামি হয়ে যাব যদি আমি আল্লাহর দ্বীনের কোনো কাজে আসি। তো এইজন্য আমাদের প্রত্যেকের মাথার মধ্যে এই কথাটা বসিয়ে নেন যে আমি আমার কর্মশক্তির একটা অংশ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব, আল্লাহর দ্বীনের বিজয়ে। আমি আমার সম্পদের একটা অংশ আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য ব্যয় করব, এবং আমি আমার সময়ের একটা অংশ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব, যাতে করে আমি দামি হই আল্লাহর কাছে। ঠিক আছে না? একজন ২৪ ঘন্টা তো পার হয়ে যায়, তাই না? ২৪ ঘন্টা তো কেটে যায়, কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যে একটা অংশ যখন আল্লাহর দ্বীনের জন্য লাগবে, দ্বীনের জন্য ব্যয় হবে, তো এটার দ্বারা আমি দামি হব, আমি আমি আল্লাহর কাছে দামি হব। এটা খুব চমৎকার একটা বোঝার বিষয় আর কি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমি প্রবেশ করছি। আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে দাওয়া সেক্টরে নারীর ভূমিকা কেমন হওয়া দরকার, বা কতটুকু, বা এর গুরুত্ব কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমি বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতিটুকু একটু আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে আমার একটু নিজের নিজের ঘটনা বলি, মানে আমার অনুভূতিটা কোত্থেকে আসলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শহরে তাও একটা একটা পরিবেশ আছে। হ্যাঁ, একটা পরিবেশ বলতে খুব ভালো পরিবেশ নাই, আমি একদম গ্রামের কথা বলছি। যে আমাদের গ্রাম তো আমাদের বাংলাদেশের ৮০% জায়গায় গ্রাম, ৮০% মানুষই গ্রামে বাস করেন, তাই না? আমরা জানি। তো সেখানকার দিনী অবস্থার, দিনী হালত কি, দিনী অবস্থাটা কি একটু আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে আমার বাবার একটা, যখন বাবা যখন হজ করতে যান ২০০৬ সালে, তখন উনি নিয়ত করে আসেন আমার কাছে যে আল্লাহ আমি কত, মানে আমার মনে নেই ঠিক কতগুলো মসজিদ করবে, এরকম একটা নিয়ত হজের সময় উনি করে আসেন যে আল্লাহ আমি এতগুলো মসজিদ করব। তো তার প্রেক্ষিতে উনি দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রামে, মানে আমরা যে মফস্বলে থাকি তার ভিতর থেকে আরো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, হ্যাঁ, একটার পর একটা গ্রামে উনি স্থানীয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করেন, নিজে কিছু জমি জন্য কিছু টাকা দেন, হ্যাঁ, মানে কিছুটা জমি কিনে বাকিদেরকে ঐক্যবদ্ধ করে দেন যে বাকিটুকু তোমরা পূরণ করে নাও, স্ট্রাকচার তোমরা দাঁড় করিয়ে নাও, আমি শুরু করে দিয়ে গেলাম, এরকম আর কি। তো এরকম কয়েকটা মসজিদ উনি করেন, এবং পরবর্তীতে আমরা গত বছর সবাই, আমি, আমার ছোট ভাইয়া, বাবা, সবাই মিলে আমরা একটু ভিজিট করতে চাই যে যে জায়গাগুলোতে আব্বু কাজ করেছেন সেখানকার কি অবস্থা একটু দেখে আসি। তো আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি ৪টা গ্রাম পার হলাম, ৪টা গ্রাম পার হলাম, এবং পথের মধ্যে ২টো ৩টা ৪টা মসজিদ মানে পথের মধ্যে বাঁধলো আর কি। আমরা দেখলাম ২টো মসজিদ, তার মধ্যে কয়েকটা হয়তো আব্বু স্টার্ট করেছেন। এবং ফেরার সময় আমার মনের মধ্যে একটা একটা মানে অনুভব আসলো যে যে আমরা মসজিদ করতেছি, বা অনেক মানুষ অনেক জায়গায় মসজিদ হচ্ছে, একটু পর পর মসজিদ, একটা গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় একটা করে মসজিদ। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে এই গ্রামে, এই গ্রামের মধ্যে মানুষদেরকে যদি আমি ৪টা ভাগে ভাগ করি, পুরুষ, নারী, মানে পুরুষ বাচ্চা এবং মেয়ে বাচ্চা, ৪টা ভাগে যদি ভাগ করি, তাহলে এই মসজিদটা শুধুমাত্র পুরুষ
মানে 1/4 মানুষকে সার্ভিস দিচ্ছে, 1/4 মানুষকে এই মসজিদটা সার্ভিস দিচ্ছে। তারা প্রতি শুক্রবারে, হয়তো প্রতিদিন আসে না, অধিকাংশ মানুষই নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কেউ কেউ পড়ে। তার মধ্যেও মানে দেখা যাচ্ছে যে প্রতি শুক্রবারে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আসে, দুটো কথা শোনে, ইসলামের দুটো কথা শোনে, আল্লাহ আল্লাহ রসুল, জান্নাত জাহান্নাম, কবরের দুটো কথা শুনে চোখ দিয়ে একটু পানি ফেলে। প্রতি সপ্তাহে একবার হয়তো এটা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা মাত্র 1/4 মানুষের জন্য হয়। আরো যে 3/4 পপুলেশন আছে এই গ্রামের মধ্যে, তাদের জন্য আমরা কোনো ব্যবস্থা করি নাই, এবং অধিকাংশ জায়গায় কোনো ব্যবস্থা নাই। একটা সমাজ, আমরা মুসলিম সমাজ, এই মুসলিম সমাজের 3/4 মানুষের জন্য কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি, নাই কোনো ব্যবস্থা। তারা যে সপ্তাহে একটা বার আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, সপ্তাহে একটা বার আখেরাতের কথা শুনবে, এরকম কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই, কোনো ব্যবস্থা আমাদের নাই 3/4 মানুষের জন্য। তাহলে দেখেন, আমরা যে একটা ইসলামী একটা জাগরণের কথা ভাবছি, ফেসবুকে অনলাইনে আমরা কিছু মানুষ দেখি যে মানে কিছু সেলিব্রিটি তাদের কমেন্টে হাজার হাজার লাইক, পোস্টে হাজার হাজার লাইক করতেছে বা লাভ রিয়াক্ট করতেছে। এটা দেখে আমরা মনে করছি যে ইসলামের মনে হয় বহু জাগরণ হয়ে যাচ্ছে, ইসলাম মনে হয় হয়েই গেল, হ্যাঁ, কায়েম হয়েই গেল, এরকম একটা। কিন্তু দেখেন, 80% মানুষের এবং গ্রাম, যেহেতু আমাদের দেশের 80% গ্রাম, তো এইরকম একটা অবস্থায় কি মানে আমরা আসলে কোনো কাজই করতে পারছি না বলতে গেলে, বিশেষ করে সমাজের 3/3 মানুষের জন্য। চিন্তা করে দেখেন, তার মানে বোঝা গেল যে আমাদের আসলে কাজ আমরা যেরকম ভাবতেছি এরকম না, বরং এখনো বহু দূর আমাদেরকে যেতে হবে। এবং অবশ্যই এই যে 3/3 মানুষ, যাদের কাছে, যাদের জন্য আমরা না কোনো অবকাঠামো তৈরি করতে পেরেছি, না কোনো সিস্টেম ডেভেলপ করতে পেরেছি, হ্যাঁ, তাদেরকে দিন শেখানোর জন্য, দিনের একটা অনুভূতি তাদের মধ্যে দেওয়ার জন্য, এবং ঠিক এই জায়গাটাই কাফির শক্তি বা বাতিল শক্তি তারা ব্যবহার করতেছে। আপনারা দেখবেন যে ঠিক এই যে 3/3 যে একটা অংশ, যাদের যাদের দিন শেখার বা দিনের অনুভূতি জাগ্রত করার কোনো ব্যবস্থা আমরা করি নাই, এই 4/3 জায়গা দিয়েই কাফেররা তাদের মেহনত করতেছে। তারা কিন্ডারগার্টেন স্কুল খুলছে, খ্রিস্টানরা কিন্ডারগার্টেন স্কুল খুলতেছে, তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন কুফরি মতবাদগুলোকে তারা ইনপুট করতেছে, ঠিক না? নারীদেরকে তারা বিভ্রান্ত করতেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, নারীবাদের মাধ্যমে। তারপর ধরেন যে এবং দেখেন, এই যে 3/4 মানুষের কথা বললাম, এই 3/3 মানুষের ফুল অ্যাক্সেস আছে কিসে বলেন? গ্রামে প্রতিটা ঘরে ঘরে আপনি একটা করে টিভি দেখতে পাবেন, এবং এই টিভির মূল দর্শক পুরুষরা তো বাইরে বাইরে কাজ করে, কথার কথা, মাঠে কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে, এবং এই টেলিভিশনের মূল দর্শক হচ্ছে এই যে 3/3 নারী এবং শিশু। এই যে 3/3 পপুলেশন, যাদের জন্য আমরা ইসলামের কোনো ব্যবস্থা ঠিকই করতে পারি নাই, কিন্তু কাফেররা তাদেরকে বিভ্রান্ত করার জন্য ব্যবস্থা ঠিকই করে রেখেছে। হ্যাঁ, টিভির মাধ্যমে প্রতিনিয়ত তারা বিভিন্ন কুফরি মতবাদ, বিভিন্ন কুফরি জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, হ্যাঁ, এই যে জি বাংলা, হ্যান ত্যান, এগুলো কি মানে যেখানে হিন্দু সংস্কৃতির সাথে তারা পরিচিত হচ্ছে, ঘন্টা বাজতেছে, পূজা হচ্ছে, বিয়ে শাদীর হিন্দু পদ্ধতিগুলো তারা দেখছে, হ্যাঁ, এগুলোর মধ্যে তারা দেখেন মানে মত্ত হয়ে আছে, লিপ্ত হয়ে আছে। মানে আমরা এই 4/3 আমরা অবহেলা করেছি, কিন্তু কাফেররা কিন্তু অবহেলা করে নাই। তারা এই 4/3 অংশ দিয়েই মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং ব্যাপারটা বোঝার আছে যে আমরা আসলে আমাদের মূল অবহেলার জায়গাটা কোথায়, আমাদের প্রবলেমটা কোথায়। ঠিক আছে, এটা আমাদের একটা বড় বড় একটা মানে স্ট্র্যাটেজিক একটা ভুল, একটা কৌশলগত ভুল আমাদের, যে আমরা আমাদের নারীদেরকে 4/3 যে পপুলেশনের কথা আমি বারবার বারবার বলছি, এই 4/3 পপুলেশন পুরাটাই নারীদের সাথে সম্পৃক্ত। ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, এরাও নারীদের সাথে সরাসরি সম্পৃক্ত, পুরুষের সাথে সম্পৃক্ত না। কিন্তু আমি আমার সন্তানকে কতক্ষণ কাছে পাই, অফিস থেকে ফিরে বা দেখা যাচ্ছে বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে হয়তো বা আমি 2 থেকে 3 ঘন্টা আমার সন্তানকে আমি কাছে পাই, কিন্তু আমার সন্তান তো 24 আওয়ার্সই আছে তার মায়ের সাথে, ঠিক না? তো এই যে চার মানে 4/3 যে অংশটা আমরা বলছি, এই 4/3 অংশটা কিন্তু টোটালটাই মানে নারীর সাথে সম্পৃক্ত, নারীর মানে অধীনে, নারীর ছত্র ছায়ায় এই মানে এই অংশটা কিন্তু পুরোটাই নারীর কন্ট্রোলে, পুরোটাই নারীর কন্ট্রোলে। ঠিক আছে, শুধু তাই না, শুধু সেটাই না, বরং আমি যদি বলি যে পুরুষ, আমরা যারা পুরুষ, আমরা যদি
8 ঘন্টা আমরা যদি অফিস করি বা আমরা যদি মানে বাসার বাইরে যদি আমরা থাকি, তাহলে খেয়াল করবেন যে দিনের মধ্যে 8 ঘন্টা যদি বাসার বাইরে থাকি, বাকি 24 ঘন্টার বাকি 16 ঘন্টা, বাকি 16 ঘন্টা কিন্তু আমি ঘরে। কথার কথা রাফলি, হ্যাঁ, বাকি 16 ঘন্টা, 8 ঘন্টা যদি আমি ডিউটি ধরি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হিসাব অনুসারে, তাহলে বাকি 16 ঘন্টা কিন্তু আমি বাসায়। এবং এই বাকি 16 ঘন্টা আমি কেমন থাকবো, আমি কেমন আছি, আমি কি স্ট্রেসে আছি নাকি স্ট্রেস ফ্রি আছি, আমি কি পেরেশানির মধ্যে আছি নাকি পেরেশানি ছাড়া আছি, এই বাকি 16 ঘন্টা, যেই 16 ঘন্টা আমি বাসায়, এই 16 ঘন্টা একজন পুরুষ কেমন থাকবে, এইটা পুরোপুরি কন্ট্রোল করে একজন নারী। একজন নারী, তার মানে দেখেন 4/3 পপুলেশন সরাসরি নারীর কন্ট্রোলে, এবং 4/1 বাদ দিলাম আমি পুরুষ, সেই পুরুষেরও 3/2 ভাগ সময়, 3/2 ভাগ সময় সরাসরি নারীর উপর নির্ভরশীল, সরাসরি নারী কন্ট্রোল করে। তার মানে এই টোটালটা যদি আমি হিসাব করি, আমি হিসাব করছি এখানে অলরেডি, যে মানুষের, যদি আমি এই একটা পুরো সমাজ জীবন যদি আমি কল্পনা করি, একটা সমাজের 24 ঘন্টার জীবন, একটা সমাজের সমস্ত সদস্যের 24 ঘন্টার জীবন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই সমাজ জীবনের 12/1 সরাসরি নারী কন্ট্রোল করে, নারীর সাথে সম্পর্কযুক্ত, এবং নারী এই মানে নারীর উপর নির্ভরশীল। এই 12/11 একটা টোটাল সমাজ জীবনটাকে যদি আমি 24 ঘন্টা ধরি, তাহলে এই টোটাল সমাজ জীবন, যার মধ্যে পুরুষ আছে, নারী আছে, মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, এই সমাজ জীবনের মধ্যে 12/11 নারীর উপর নির্ভরশীল, নারী এটাকে নিয়ন্ত্রণ করে। এবং তাহলে আপনি দেখেন যে আমি এই টোটাল সমাজের 12/11 আমি নারীর হাতে আছে, অথচ এই 12/11 যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকে দিন শেখানোর ব্যাপারে, তাদের মধ্যে দিনই অনুভূতির ব্যাপারে আমরা কোনো পদক্ষেপই নেই, যেটুকু আছে না থাকার মতো। আমি যদি বলি তাবলিগের যে মাস্তুরাতের মেহনতের কথা আমরা বলতে পারি, বা মহিলা মাদ্রাসার কথা আমরা বলতে পারি, অনেকগুলো কথা বলা যায়, কিন্তু এটা বাংলাদেশের যে মানে 100 ভাগের তুলনায় কত ভাগ, 100% যদি আমি হিসাব করি, 100%-এর মধ্যে কত ভাগ মানুষ, নারী মাস্তুরাতের তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত? 100 জন নারীর মধ্যে কতজন নারী মাদ্রাসায় পড়াশোনা করছে? খুবই কম, তাই না? হয়তো 5%, টোটালটা মিলে 5% হবে না। তার মানে আমরা একটা সমাজের 12/11 আমরা আমরা কিন্তু ছেড়ে দিয়ে রেখেছি, এবং এই 12/1 পুরোপুরি ফায়দা উঠাচ্ছে কাফের শক্তি। তারা তাদের লাইফ স্টাইলকে, তাদের বিভিন্ন বাতিল যে মতবাদ, কুফরি মতবাদগুলোকে, সেকুলারিজম, তারপর হচ্ছে হিউম্যানিজম, ফেমিনিজম, হ্যাঁ, এই বিভিন্ন বাতিল মতবাদগুলোকে তারা এই 12/11 মধ্যে তারা ইনপুট করছে। ঠিক আছে না? আমার আজকে এই যে আমি এখন 8 ঘন্টা ঘুমাবো, এই 8 ঘন্টা আমার ঘুম কেমন হবে, আমার মনটা ফ্রেশ থাকবে কি থাকবে না, এটা পুরোপুরি নির্ভর করে আমার স্ত্রী ঘরটাকে, মানে আমার ঘরের দুনিয়াকে সে কিভাবে সামলাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। এটা বোঝা যায়, এটা পুরুষ বোঝে যখন ঘরের নারী থাকে না, কথা কথা বাবার বাড়ি বেড়াতে গেছে বা কোথাও বেড়াতে গেছে, ঘরে আমি একা আছি, হ্যাঁ, ঘর এলোমেলো বইয়া পড়ে আসছে, এগুলো পুরুষের, এটা নেচার, পুরুষের নেচার, এবং নারীর এটাই নেচার। আল্লাহ তাআলা এইভাবেই তাদেরকে তৈরি করেছেন, এবং এটাকে হরমোনালি নিয়ন্ত্রণ করছেন, যে নারী অপরিচ্ছন্ন থাকাকে পছন্দ করে না। একখানে কাপড় চোপড়ে আমি যখন কিছুদিন থাকি, দেখা যায় যে আমার চেয়ারের উপরে কাপড় গাদি হয়ে পড়ে আছে, কিন্তু আমার ওয়াইফ দেখা যাচ্ছে একটা কাপড় একখানে পরে আছে, এটাও তার সহ্য হচ্ছে না। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে এটা 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 আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছেন। এভাবেই আমরা একজন আরেকজনের পরিপূরক। আমার আজকে রাতে ঘুমটা কেমন হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আমার স্ত্রীর নিয়ন্ত্রণের উপরে। বোঝা গেছে? সে যদি আমার সাথে হেসে কথা বলে, তাহলে আমার রাতে দেখা যাচ্ছে ঘুমটা ভালো হচ্ছে, আর সে যদি আজকে আমার সাথে ঝগড়া করে, তাহলে দেখা যাচ্ছে আমার পুরো ঘুমটাই হারাম হয়ে গেছে, ঘুমিয়ে আসতেছে না রাত্রে। তো ব্যাপারটা এটা যে আমি বলতে চাচ্ছি যে সমাজ জীবনের 12/11 সরাসরি নারী নিয়ন্ত্রণ করে, এবং সেই নারীকে আমরা আমরা এই আমরা চিনতে পারি নাই। আমরা আমরা আমাদের মূল দাওয়ার টার্গেট কোথায় হবে আমরা এখনো চিনতে পারি নাই। কাফেররা কিন্তু ঠিকই চিনে ফেলছে। কাফেররা ঠিকই চিনে ফেলছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এটা, যে আমরা আমাদের মূল অস্ত্র ছিল, আমাদের যে দিনের বিজয়ের পিছনে মূল যে অস্ত্র, এই অস্ত্রটাতেই আমরা এটাকে আমরা ফেলে রেখেছি, এইটাকে আমরা কাফেরদের হাতে তুলে দিয়েছি। ঘরে একটা টিভি কিনে আনা মানে, ঘরে একটা টিভি কিনে আনা মানে নিজের ঘরের সমাজের যে 12/11 আমি কাফের হাতে তুলে দিলাম, কাফের হাতে তুলে দিলাম। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমাদের নারীদেরকেও বুঝতে হবে, আমাদের পুরুষদেরকেও বুঝতে হবে, যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা যতই ফেসবুকে আমাদের মনে হয় যে না বিশাল এক জাগরণ হয়ে যাচ্ছে, আসলে কিছুই হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা নারীদেরকে ব্যাপকভাবে, হ্যাঁ, দিন শেখার পিছনে দাওয়াতের এই মেহনতের আওতার মধ্যে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো কাজই হয়নি। এবং একজন নারী দিন বুঝে যাওয়া, একজন নারী ইসলাম বুঝে গেল, হুইচ মিনস যে সমাজের মানে
কি বলা যায়, সমাজের 12 ভাগের 11 ভাগ কাজ আমার হয়ে গেল। একজন নারীকে যদি আমি দিনের পথে আনতে পারি, তার মানে তার হাত ধরে তার তার যত সন্তান সন্তান থেকে শুরু করে এমনকি তার স্বামীও, হ্যাঁ, এরকম বহু উদাহরণ আছে যে স্ত্রীর হাত ধরে স্বামী দিনের পথে এসেছে, এরকম বহু উদাহরণ আছে। আবার এমনও বহু উদাহরণ আছে যে স্ত্রীর চাহিদা, স্ত্রীর যে দুনিয়াবি যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে গিয়ে একজন স্বামী সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সে ঘুষ সুদ দুর্নীতির মধ্যে লিপ্ত হয়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। তো একজন নারীর প্রভাব আসলে অনেক। আমি কেবলই বললাম যে বারবার একই কথা বলছি যে 12 ভাগের 11 ভাগ প্রভাব একজন নারী রাখে। আমরা স্বীকার করি বা না করি, পুরুষ স্বীকার করুক বা না করুক, সে নারীর উপর নির্ভরশীল। সে তার মানে পুরা ওয়েলবিং, যেটাকে বলা হয় ওয়েলবিং, ভালো থাকা, একজন পুরুষ ভালো থাকার জন্য নারীর উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। ঠিক আছে না? তো এটাই যে আমরা আমাদের যে মূল অস্ত্র ছিল, আমাদের ইসলামী সমাজের যে মূল অস্ত্র, ইসলামী সমাজের যে মূল নিয়ন্ত্রণ করে যারা, তাদেরকেই আমরা দাওয়াতের আওতায় আনতে পারিনি। তাদের জন্য আমরা দিন শেখার কোনো ব্যবস্থা করতে পারিনি ব্যাপকভাবে। হ্যাঁ, মাইন্ডেড, ব্যাপকভাবে দিন শেখার কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি, ব্যাপকভাবে দাওয়ার কাজে ইনভলভ হওয়ার কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। ঠিক আছে, আমাদের সালফে সালেহিন যারা ছিলেন তারা কিন্তু এটা কিন্তু তারা মাথায় রেখেছেন, হ্যাঁ, যে নারী নারী হচ্ছে মানে মূল পয়েন্ট, মূল ফোকাল পয়েন্ট। দিনী জাগরণের মূল ফোকাল পয়েন্ট হচ্ছে নারী, নারীকে দিন শেখানো। এটা আমাদের সালফে সালেহিনরা কিন্তু এই বিষয়টাকে তারা তারা বুঝেছেন। যেমন একটা উদাহরণ যদি আমি দেই, যে আপনারা জানেন যে মুসলিম বিশ্বে আজকে আজকে যেরকম একটা কঠিন পরিস্থিতি, পুরো মুসলিম বিশ্বের দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে এখানে মুসলমানরা গত প্রায় 300 বছর ধরে, হ্যাঁ, মুসলমানদের কোনো আশার জায়গা নাই, কোনো ভরসার জায়গা নাই। চারদিকে যেখানেই তাকাবেন শুধু দেখবেন যে বঞ্চনা আর শোষণ আর নির্যাতন। মুসলমানদের জীবনের কোনো দাম নাই, রক্তের কোনো দাম নাই। আসমান থেকে বোমা ফেলে মানে একদম পিঁপড়া মারার মতো করে, পিঁপড়া যেরকম পিষে মারে, একবারে এক পিছনে 100 পিঁপড়া মারা যায়, সেরকম ভাবে একবারে 100 মুসলমানকে মেরে ফেলতেছে। মুসলমানের জান মাল ইজ্জতের কোনো মূল্য নাই। হ্যাঁ, মুসলমানের ঘর বাড়ি কেড়ে নেওয়াটা জায়েজ। ইহুদিরা হর হামেশা মুসলমানদের ঘর বাড়ি কেড়ে নেয়। আদালতের মানে ওদের ইহুদি যে আদালত, মানে ইসরায়েলের আদালতের অধীনে আর কি, আদালতের আদেশের অধীনে তারা মুসলমানদেরকে উচ্ছেদ করে। মানে এরকম একটা অবস্থা গত 300 বছর ধরে আমরা পৃথিবীতে লক্ষ্য করছি। ঠিক আছে, তো একই রকম একটা পরিস্থিতি, এবং মানে আরো খারাপ পরিস্থিতি বলা যেতে পারে, একই রকম একটা পরিস্থিতি এসেছিল 1200 সালে, 1218 সালে। হ্যাঁ, একই রকম একটা পরিস্থিতি এসেছিল। এবং ওই সময়কালে মানে মানুষ মনে করছিল যে ইসলাম মনে হয় শেষ, ইসলাম বোধহয় এখানেই শেষ, এবং ইসলাম শেষ হওয়া মানেই কিয়ামত শুরু হয়ে যাবে দ্রুত। এটা ওই সময়কার আলেম ওলামারা বা ওই সময়কার মানুষরা তারা এটা চিন্তা করতো। হ্যাঁ, এবং তারা মনে করতো যে ইয়াজুজ মাজুজ এসে গেছে। মানে যখন মঙ্গল আক্রমণ হলো, মঙ্গল আক্রমণ বা তাতার আক্রমণ যখন হয়, ওদেরকে তাতারও বলে, মঙ্গল শহরের সমস্ত মানুষকে মেরে ফেলছে। এটা ওদের একটা যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল। হ্যাঁ, ওরা এই যে ধরে সবাইকে মেরে ফেলে, এর ফলে কি হয়, অন্যান্য শহরগুলো যখন ওরা আক্রমণ করে, ওই শহরের অধিবাসীরা আগেই অস্ত্র ফেলে দেয়, যে যুদ্ধ করার দরকার নেই ভাই, যুদ্ধ করলে তো হেরে যাবো, হেরে গেলে সবাইকে মেরে ফেলবে। মানে এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলা যেতে পারে। হ্যাঁ, মানে মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ কৌশল, যে ওরা যেখানে যাবে সেখানে সবাইকে মেরে ফেলবে, শিশু, বাচ্চা, তারপর পুরুষ, নারী, সবাইকে মেরে ফেলে। ঠিক আছে, তো এইটা ওরা করতো ওই সময়। এবং এর ফলে দেখা যাচ্ছে যে মুসলমানদের শহরগুলো বুখারা, সমরকান্দ, তারপর হচ্ছে আরো এদিকে চলে আসলো, এসে বাগদাদ দখল করে ফেললো হালাকু খান। হ্যাঁ, তো এই যে একটার পর একটা মুসলমানদের শহর দখল করছে আর সেখানে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে, তো এইটা দেখে সেই সময়কার মানে মানুষরা মনে করতেছে যে এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ, এবং এরা যে আসছে এসে এখন এরপরে কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, এরপর কিয়ামত কায়েম হয়ে যাবে, তারা মনে করছিল। ঠিক আছে, কিন্তু এই যে 1218 সালে মঙ্গলদের যে আক্রমণ আমরা দেখতে পাই 1260 সালে, তার মানে ঠিক 40 বছরের মাথায়, 40 বছর না কত বছর, সরি 40 না, 50 বছরের মাথায়, ঠিক 50 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে তাতাররা পরাজিত হয়ে গেল। এই যে 50টা বছরের কথা আপনি একটু চিন্তা করেন, এই 50টা বছর মুসলমানদের কি অবস্থা ছিল? তারা মনে করতেছে শেষ, ইসলাম শেষ, ইসলাম শেষ হয়ে গেছে, আর কিছুদিনের পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে তাতারদের যে পরাজয়, তাতারদের পরাজয়ের পিছনে ইতিহাসটা হচ্ছে যে তাতারদের মধ্যেই একটা দল, আপনারা জানেন যে বিখ্যাত যুদ্ধটার নাম হচ্ছে আইনে জালুতের যুদ্ধ। এই যুদ্ধে তাতাররা পরাজিত হয়, প্রথমবারের মতো তাতাররা পরাজিত হয়।
তাতাররা নিজেদেরকে ইনভিনসিবল মনে করতেছিল, যে অজেয়। মুসলমানরাও তাই মনে করতো যে তাতারদেরকে পরাজিত করা সম্ভব না, হ্যাঁ, এরা এরা আল্লাহর পক্ষ থেকে আযাব, এদেরকে পরাজিত করা সম্ভব না। তো ওই যে আইনে জালুতের যুদ্ধে তাতাররা পরাজিত হলো, তার পিছনে একটা কারণ ছিল, অনেকগুলো কারণই ছিল, অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা কারণ ছিল যে তাতারদের মধ্যেই একটা অংশ যাদের জয়েন করার কথা ছিল, তারা জয়েন করে নাই। এবং এই অংশটা ছিল যেই তাতারদের যে রাজার রাজার অধীনে যে রাজার সেনাবাহিনীটা জয়েন করে নাই, সেই রাজার নাম হচ্ছে বারকে খান বা বারাকা খান বলা হয়। বারকে মানে ইংরেজিতে লেখে বারকে, উচ্চারণটা বেসিক্যালি বারাকা, বারাকা খান। মানে চেঙ্গিস খান যখন মারা গেলেন, চেঙ্গিস খান মারা যাওয়ার পরে তার যে বিরাট একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা 4 ভাগে ভাগ হয়েছে। 4 ভাগে ভাগ হয়েছে, এবং বড় ছেলের ঘরে যে নাতি, বড় ছেলের ঘরে বড় নাতি, সে হচ্ছে বারাকা খান। এবং এই অংশটা ওই যুদ্ধটাতে জয়েন করেনি। ব্যাপারটা বুঝতে পারছেন? তো কেন জয়েন করে নাই, এইটার অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে বারাকা খান, যদিও সে অমুসলিম, বাবা অমুসলিম, কিন্তু বারাকা খান বড় হয়েছে মুসলিম হিসেবে। বারাকা খান বড় হয়েছে মুসলিম হিসেবে। এটা কে বলতেছে? বারাকা খানের জীবদ্দশায় যিনি তার ইতিহাস লেখেন, জীবনী লেখেন, সেই আল্লামা জুজজানি তার নাম, উনি বলতেছেন যে বারাকা খান অন্দরমহলে বারাকা খান বড় হয়েছে মুসলমান হিসেবে। এবং তার বারাকা খান মুসলমান হওয়ার পরে বারাকা খানের পুরা আর্মি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। এবং এইটা কবে? ওই যে ফাইনাল যুদ্ধটা, ওই যুদ্ধের আগেই বারাকা খানের পুরা আর্মি মুসলমান হয়ে গেছে। বুঝা গেছে? তো কিভাবে এই বারাকা খান কিভাবে অন্দরমহলে সে মুসলমান হিসেবে বড় হলো, এইটার উত্তর দিচ্ছেন একজন ইতিহাসবিদ, মানে একজন একজন ওরিয়েন্টালিস্ট, টমাস আর্নল্ড সাহেব। ওই আর্নল্ড সাহেব উনি বলতেছেন যে বারাকা খানের মা ছিলেন একজন মুসলিম শাহজাদি, সুলতান খাতুন। বারাকা খানের মা ছিলেন মুসলিম শাহজাদি। যখন তা করা হয়েছে, মানে মুসলমানরা যখন পরাজিত হলো, তখন মুসলমানদের মেয়েদেরকে, মুসলমানদের স্ত্রীদেরকে দাসী হিসেবে তাতাররা তাদের ঘরে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এই মুসলমান মেয়েরা তারা ওখানে যে বসে থাকে নাই, ওখানে গিয়ে তারা, এবং প্রতিটা মেয়ে যোগ্য, তারা ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, হ্যাঁ, আখলাকের দিক দিয়ে এই পরিমাণ যোগ্য যে তারা যখন কাফেরদের ঘরে, তাতারদের ঘরে গিয়ে গিয়ে তারা যখন মেহনত শুরু করছে, এটা আর্নল্ড সাহেব লিখতেছেন। আর্নল্ড সাহেব লেখেন যে এটা অসম্ভব নয় যে বন্দী মুসলমান মহিলারা মঙ্গলদের ইসলাম গ্রহণের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাতারিদের ঘরে ঘরে গিয়ে দাসী হিসেবে গিয়ে আমাদের মেয়েরা বসে থাকে নাই, থেমে থাকে নাই, তাতারিদের সন্তানদের উপর মেহনত করছে। ওই যে শাহজাদির কথা বললাম, মুসলিম শাহজাদি, সে দাসী হিসেবে গেছে, এবং যাওয়ার পর সেখানে যে বারাকা খানকে অন্দরমহলে পাইলো, সেই বারাকা খানের উপরে সে মেহনত করে ছোটবেলা থেকেই বারাকা খানকে মুসলিম হিসেবে বড় করে তুলছে। এবং পরবর্তীতে দেখা গেছে বারাকা খানের পুরো আর্মি মুসলমান হয়ে গেছে, এবং মুসলমান হয়ে যাওয়ার পরে এই আর্মিটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করছে, এবং যার কারণে ওই যুদ্ধে তাতাররা হেরে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? এবং এবং এটা বলে যে মানে মঙ্গল সাম্রাজ্যের 4টা অংশ বললাম, 4টা অংশের মধ্যে আরেকটা অংশ ছিল ইলখানাত, হ্যাঁ, এবং সেখানেও তার যে রাজা, সেও তার স্ত্রীর মেহনতে মুসলমান হয়, স্ত্রীর মেহনতে মুসলমান হয়। তার মানে বোঝা যাচ্ছে, যেই সময় আমরা মনে করতেছিলাম যে ইসলাম মনে হয় শেষ, ইসলাম আর নাই, কয়েকদিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই সময় আমাদের মেয়েরা মেহনত করছে, আমাদের মেয়েদের দাওয়াতের মেহনতের মাধ্যমে ইসলাম আবার জিন্দা হয়েছে। এবং পুরা পৃথিবীর ইতিহাসে এক অসম্ভব ঘটনা ঘটে গেছে। অসম্ভব ঘটনাটা কি? পৃথিবীর ইতিহাসে সবসময় পরাজিত বিজয়ীর ধর্ম গ্রহণ করে। যে পরাজিত হয় সে ধর্মগ্রহণ করে কার? বিজয়ীর ধর্মটাকে, বিজয়ীর ধর্মটাকে সে গ্রহণ করে ফেলে। কিন্তু এই একমাত্র উদাহরণ এই পৃথিবীতে যেখানে বিজয়ী পরাজিতের ধর্মকে গ্রহণ করছে। এবং এইটা সম্ভব হলো কিসের দ্বারা? আমাদের মেয়েদের মেহনতের দ্বারা। তার মানে দেখেন, মেয়েদের দিনের ইলম শিখা, আমি যে বলতেছিলাম না, সমাজের 12 ভাগের 11 ভাগ কন্ট্রোল করে আমাদের মেয়েরা, তাহলে এই ভাগের 11 ভাগ যে যারা কন্ট্রোল করে, তাদেরকে যদি আপনি দিন শেখাইতে পারেন, দিনের এক অনুভূতি আর দিনের বরত্ব, দিনের আজমতকে যদি তাদের অন্তরের মধ্যে বসা দিতে পারেন, তাহলে পরে আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 30 বছর পরে হোক, 20 বছর পরে বা 40 বছর পরে হোক না কেন, ইসলাম অবশ্যই জিন্দা হবে, ইসলাম অবশ্যই বিজয়ী হবে। কিন্তু আজকে আমরা এই ফেলে রাখছি বলে গত 300 বছর ধরে মুসলমানদের এই করুণ অবস্থা। কারণ আমরা আসল আসল জায়গায় হাত দিতে পারি নাই, আসল টার্গেট আমরা ফিক্স করতে পারি নাই। বুঝা গেছে? তো এই কারণে ইসলামে মানে
কি বলা যায়। এবং একইভাবে আপনারা যদি দেখেন যে মুসলমানরা কিভাবে তাদের যে গ্লোরি ছিল, তাদের যে বিজয়ী যে একটা অবস্থা ছিল, সেখান থেকে মুসলমানরা কিভাবে আস্তে আস্তে সরে গেল, এটা হয়েছে নারীদের মাধ্যমে। কাফেররা তাদের নারীদেরকে মুসলমানদের অন্দরমহলে প্রবেশ করাইছে। এই ঘটনাগুলো আপনারা জানেন কিনা, যে উসমানী খেলাফতে এবং আব্বাসী খেলাফতেও একই ঘটনা ঘটে। তো সেই সময় মুসলমানরা যখন বিভিন্ন দিক বিদিক বিজয় করার সময়, সেই সময় খ্রিস্টানরা তাদের নারীদেরকে বিভিন্ন মানে রং ঢং ছলা কলা এইগুলা তাদেরকে শিখিয়ে মুসলমানদের অন্দরমহলে পাঠাইছে। এবং অন্দরমহলে পাঠানোর ফলে মুসলমানরা তাদের মধ্যে যে একটা ইয়ে ছিল, তাদের মধ্যে যে একটা আত্মসংযম বোধ বা দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা জীবনযাপনের সরলতা, এগুলো ছিল, এই জিনিসগুলো শেষ হয়ে যায় আস্তে আস্তে। এই যে হারেম কালচার যেটাকে বলা হয়, এটা তো আসছে কাফেরদের দেখা দেখি, বাইজেন্টাইন সম্রাটদের দেখা দেখি। আমাদের মানে যারা খলিফারা, তারা দেখা যাচ্ছে হারেম মেনটেন করতো, পরবর্তী খলিফারা। কিন্তু এটা তো আমাদের কালচারে ছিল না। প্রথম 4 খলিফারা তো হারেম মেনটেন করেন নাই, তাই না? তো ওদের দেখা দেখি দেখেন কাফেররা তাদের মেয়েদের মাধ্যমে মুসলমানদেরকে নষ্ট করছে, শেষ করছে। আবার তাতারিরা যখন ইসলামকে শেষ করে দিচ্ছিল, সেখান থেকে ইসলামকে টেনে উঠাইলো কারা? তাও নারীরাই উঠাইলো। আবার ইসলামকে কোণঠাসা করে ফেলা হচ্ছে নারীদের উপর মেহনত করে। খেয়াল করছেন ব্যাপারটা? নারীদেরকে এই যে বিভিন্ন ভাবে নারীদের মধ্যে সন্দেহ, সংশয়, এবং এটা দেখা গেছে যে এটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে পুরুষের চেয়ে মেয়েরা প্রভাবিত হয় বেশি, প্রভাব নেয় বেশি। হ্যাঁ, খুব সহজে নারী প্রভাবিত হয়। পুরুষের যে টেস্টোস্টেরন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে পুরুষের মধ্যে একটা টিপিক্যাল মেল ইগো তৈরি হয়, মেল ইগো। এবং একই জিনিস মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি 2টা সেট মেয়ে নিলেন, তিনজন নারী নিলেন, একটা দলকে কিছুই দিলেন না, আরেকটা দলকে আপনি টেস্টোস্টেরন ইনজেকশন দিলেন। এর ফলে দেখা গেছে পরবর্তীতে যাদেরকে টেস্টোস্টেরন ইনজেকশন দেওয়া হয়েছে, এই নারীগুলা তারা নিজের মতামতকেই বেশি প্রাধান্য দিচ্ছে, আরেকজনের কথা শুনতে রাজি না, মানে তাদের মধ্যে মেল ইগো তৈরি হয়ে গেছে। তো পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে তাদের মধ্যে মেল ইগো তৈরি হয়, তারা সহজে অন্য কারো প্রভাব গ্রহণ করে না। কিন্তু নারীদের যেহেতু টেস্টোস্টেরন হরমোনটা কম বা নাই, একদমই নাই, নামমাত্র আছে আর কি, তো যার ফলে তারা রিসেপটিভ, মানে তারা প্রভাবিত হয় খুব বেশি। আপনি যদি তাদেরকে ভালো জিনিস দেন, তারাও এটাতেও দ্রুত প্রভাবিত হবে, তাদেরকে আপনি খারাপ জিনিস দেন, এটাতেও তারা দ্রুত প্রভাবিত হবে। বুঝা গেছে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম, এটা আল্লাহ করে দিয়েছেন। যার কারণে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা, উনি বলছেন যে আমি মানে জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি। আবার পরবর্তীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হয়েছে যে নারীরা কি জাহান্নামে বেশি যাবে? তখন আম্মাজান আরেকটা হাদিসকে উল্লেখ করছেন, উনি বলছেন যে দেখো, এভাবে এসেছে যে প্রত্যেক জান্নাতি পুরুষের সাথে 2 জন করে জান্নাতি পৃথিবীর নারী থাকবে। তাহলে একজন পুরুষের এগেনস্টে যদি 2 জন করে নারী জান্নাতে ঢোকে, তাহলে পরে এবার চিন্তা করে দেখো যে জান্নাতে নারীর পরিমাণ কত। তার মানে নারীরা যেরকম জান্নাতে বেশি যাবে, নারীরা জাহান্নামে বেশি যাবে। এবং ওভারঅল নারীদের সংখ্যাই বেশি। আমরা জানি যে সায়েন্টিফিক্যালি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয়ে যায় যদি কোনো হস্তক্ষেপ করা না হয়। যদি জন্ম নিয়ন্ত্রণ, জন্মবিরতি, নারী ভ্রূণকে হত্যা, এগুলো যদি না করা হয়, তাহলে আলটিমেটলি পুরুষের চেয়ে নারী বেশি হবে। এটাই পৃথিবীর সিস্টেম। নারী শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, হ্যান এগুলো বিভিন্ন বিষয় আছে আর কি। তো এগুলো আলোচনা আছে, করবো না। মোট কথা এটা আমি বলতে চাচ্ছি যে নারীরা খুব দ্রুত প্রভাবিত হয়, ভালো জিনিসেও প্রভাবিত হয়, খারাপ জিনিসেও প্রভাবিত হয়। এখন আমি যদি প্রত্যেক ঘরে ঘরে টিভি, এই মুহূর্তে যদি আমি তার সামনে ইসলামের প্রভাবটাকে যদি আমি না আনতে পারি, তাহলে তো সে খারাপ দিয়ে প্রভাবিত হবে। আমি যদি আমি এক কানে খারাপ কথা শুনছি, আরেক কান দিয়ে যদি আমি ভালো কথা ঢুকাইতে না পারি, তাহলে তো সে খারাপের দিকে চলে যাবে, ঠিক না? তো যার কারণে এটা খুব জরুরি যে নারীদের মধ্যে দাওয়াত এবং নারীদের জন্য দাওয়াতের পরিপূর্ণ স্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে, হ্যাঁ, যাতে করে প্রতিটা নারী এই দাওয়াতের মধ্যে ইনক্লুড হয়। ঠিক আছে না? এটা একটা চমৎকার একটা জিনিস। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে একই জিনিস দেখেন, আলজেরিয়াতে যখন ফ্রান্স আলজেরিয়াকে দখল করে ফেলে, তখনও তাদের মূল টার্গেট ছিল যে এই যে মুসলমানরা বারবার বিদ্রোহ করতেছে, এই বিদ্রোহ করতেছে কারণ তাদের ইমানি শক্তিটা ধ্বংস করার পিছনে মানে তাদের যে মুসলিম কালচার, মুসলিম একটা সংস্কৃতি, এইটাকে নষ্ট করতে হলে আমাদের হাত দিতে হবে কোথায়? তাদের নারীর যে মন মানসিকতা, এটাকে নষ্ট করতে হবে, তাদেরকে পর্দা থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, এবং ওই সময়কার একজন মানে বড় একজন তাত্ত্বিক, ফ্রান্স ফানো, আপনার নাম হয়তো শুনছেন, ফ্রান্স ফানো, উনি বলেন যে মানে পর্দা সম্পর্কে এই কথা বলেন যে একজন পর্দাবৃত নারী, একজন বোরখা পরা নারী সাম্রাজ্যবাদী বা উপনিবেশ যারা করতে আসছে আর কি, সেটা ব্রিটিশ বলেন, ফ্রেঞ্চ বলেন, উপনিবেশবাদীদের জন্য সবচাইতে বড় হুমকি। উপনিবেশ যারা করতে চায়, মুসলমানদেরকে
পদানত করে রাখতে চায়, তাদের কালচারকে পরিবর্তন করে দিতে চায়, এদের জন্য একজন পর্দানশীল নারী সবচাইতে বড় হুমকি। যেই নারী সে নিজে সবকিছু দেখে কিন্তু নিজেকে দেখতে দেয় না, সে সবকিছুকে দেখে কিন্তু নিজেকে সে দেখতে দিবে না। তাহলে এইটা উপনিবেশ যারা আমাদের কালচারকে পরিবর্তন করে দিতে চায় তাদের জন্য সবচাইতে বড় হুমকি। এই জন্য আপনারা দেখবেন যে বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে এই যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 22টা দেশে বোরকা নিষেধ করা হয়েছে। বোরকা মানে মেকআপ, মেকআপকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এইটাকে তারা একটা থ্রেট হিসেবে নেয়, একটা হুমকি হিসেবে নেয়। একটা তাদের যে কালচার, সেই কালচার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মুসলমানদেরকে ডোমিনেট করা যাবে না যদি এটা টিকে থাকে। বুঝা গেছে? তো যার কারণে ফ্রান্স ফানো এই কথাটা সেই সময় বলে গেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানেও যে তারা ওই আলজেরিয়াতে তারা ওই নারীবাদ প্রবেশ করিয়ে ওখানে মানে নারীরাই যেন বোরকাকে ত্যাগ করে, নারীরাই যেন মুসলিম কালচার ধ্বংসের পিছনে মূল অবদান রাখে, সেই ব্যবস্থা তারা করে ফেলেছে এবং আলটিমেটলি এখন ব্যাপারটা ওইরকমই হয়ে গিয়েছে। তো সবখানেই আমাদের উপমহাদেশেও যদি আপনারা দেখেন যে ব্রিটিশরা নারীদেরকে টার্গেট করেছে, নারীদেরকে টার্গেট করে সেখানে তারা নারীবাদী বিভিন্ন খুব সফট নারীবাদ, বেগম রোকেয়ার মাধ্যমে সফট নারীবাদ এবং আলটিমেটলি যখন টিভি এসে গেল তখন তো ব্যাপক হারে ওয়েস্টার্ন লাইফস্টাইল বা এই মাধ্যমে তারা নারীবাদকে বা সেক্সুয়াল রেভলিউশনকে এইগুলোকে তারা প্রমোট করছে। এবং আজকে যে আপনারা দেখেন না যে তারা বলতেছে যে আমরা ছোট পোশাক পরবো, হ্যাঁ আমি মাই বডি মাই চয়েস, এই কথাগুলো সব পশ্চিমের কথা। পশ্চিমে এই কথাগুলো 80 থেকে 90 দশকে খুব বেশি, হ্যাঁ যে সময়টা সেক্সুয়াল রেভলিউশন চলতেছিল সেই সময় এগুলো তাদের মূল কথাই ছিল এইগুলা, মাই বডি মাই চয়েস, মাই লাইফ মাই বডি, হ্যাঁ আমি যেভাবে চাই সেভাবে চলবো, এই সেই গর্ভপাতের অধিকার ইত্যাদি তসলিমা নাসরিন যে কথাগুলো বলে এগুলো সব ওই সময়কার কথা। বোঝা গেছে? তো যাই হোক, মোট কথা ওইটা যে মানে তারা সর্ব অবস্থায় যেহেতু নারীরা সমাজের মূল কন্ট্রোলার, মূল অংশটা তারা কন্ট্রোল করে, মূল অংশতে তারা ভূমিকা রাখে, সুতরাং তাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাদের আদর্শকে যদি শেষ করে দেওয়া যায়, হ্যাঁ তাদের মধ্যকার ইমানকে, আমলকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে পুরুষরা এমনি এমনি নষ্ট হয়ে যাবে। এটা খুব খুব স্বাভাবিক এবং বাস্তব একটা ইকুয়েশন, ঠিক আছে না? আচ্ছা, এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নারীদেরকে দিন শেখানো, নারীদের কাছে দিনের দাওয়াতকে পৌঁছানো, এই ফরম্যাটটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের এখন যে আমরা যে কাজটা করছি, এটা কিছু বোনরা উদ্যোগ নিয়ে এই পরিকল্পনাটা করেছেন যে নারীদের জন্য একটা অনলাইন দাওয়া প্ল্যাটফর্ম। এটা অনেকেই এটাকে মানে ভিন্ন চোখে দেখতে পারেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে নর্মালি আমরা যে ফরম্যাটটা ফলো করি যে পুরুষের মাধ্যমে আমরা পুরুষকে আগে হেদায়েত করব, এই পুরুষ যে তার নিজ নিজ নারীকে হেদায়েত করবে। হ্যাঁ, কিন্তু এখন যে ব্যাপারটা দাঁড়ায় গেছে যে মানে একজন পুরুষকে এমন ভাবে ব্যস্ত রাখা হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে সেই পুরুষটা দিনের জন্য সময় বের করে তার জন্য কঠিন। সে দিনের জন্য সময় বের করে যে তার নারীকে দিনের পথে নিয়ে আসবে, এটা আশা করা যায় না এখন আসলে। বরং অনেক জায়গায় পুরুষ নিজেই নারীর হেদায়েতের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক না? বা দেখা যাচ্ছে যে এখনো আমাদের অধিকাংশ নারী তারা ঘরেই থাকে। তো পুরুষ নারীকে যে দাওয়াত দিবে, পুরুষ যে নারীকে দিনের কথা শোনাবে, এই অবস্থা পুরুষের নাই। এক তো তার নিজের দিনের বুঝ নাই, আর যার দিনের বুঝ আছে সেও পরিবারের সময় দিতে পারছে না। কেন? কারণ বর্তমান যে একটা ক্যারিয়ার ফরম্যাট, হ্যাঁ সে সকাল 7টায় বের হয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম ঠেলে ঠেলে যে এসে অফিস করতেছে, দেখাচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত অফিস করে, আবার ফিরতে ফিরতে জ্যাম, এরপরে ঘরে আসার পরে সে আর দিনের জন্য সময় দেওয়া তাদের জন্য সম্ভব হচ্ছে না। এবং খুব অল্প কিছু মানুষের কাছে তাবলীগের যে ফরম্যাট খুব অল্প কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে। অথচ আপনি দেখেন এখন যদি আপনি অনলাইনে ঢোকেন, কত লক্ষ লক্ষ নারীকে, কোটি কোটি নারীকে আপনি পাবেন তারা অনলাইনে কিন্তু সময় দিচ্ছে। অর্থাৎ যেই মানুষকে আপনি অফলাইনে সময় পাচ্ছেন না যাদের কাছে, তাদেরকে কিন্তু তাদের ওই সময়টা কিন্তু আপনি অনলাইনে পাচ্ছেন। আমার কথাটা বোঝা গেছে কিনা? আমরা যে অনলাইন দাওয়াতকে এত ছোট করে দেখি, আসলে এত ছোট করে দেখার কিছু নাই। আপনি একটা ছেলেকে যার কাছে আপনি দাওয়াত পৌঁছাবেন, সে আপনাকে অফলাইনে সময় দিচ্ছে না, কিন্তু অনলাইনে সে ঠিকই 2 ঘন্টা সময় দিচ্ছে প্রত্যেক দিন, বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা আরো বেশি। সুতরাং যে নারীদেরকে আমরা অফলাইনে রিচ করতে পারতেছি না, তার পুরুষের মাধ্যমেই হোক বা সেই নারীটাকেও আমরা রিচ করতে পারতেছি না, কিন্তু ওই নারী কিন্তু ঠিকই অনলাইনে দিনে 3 থেকে 4-5 ঘন্টা সময় দিচ্ছে। সুতরাং অনলাইনে আমরা তাকে রিচ করতে পারবো, তার কাছে দিনের কথাকে পৌঁছাতে পারবো, ঠিক আছে না? কারণ এখন কিন্তু আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কি স্ট্র্যাটেজি রাখতে হবে। যদিও অফলাইনে এটাই সবচেয়ে সুন্দর ফরম্যাট, এটাই মানে দিনের বুঝকে পার্মানেন্ট করে। অনলাইনে যে দিনের বুঝ আমরা পাই এটা পার্মানেন্ট না, হ্যাঁ বরং অফলাইনে মানুষের সাথে থাকা, মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, এটার মাধ্যমে যে দিনের বুঝটা আসে এটাই পার্মানেন্ট। কিন্তু তাই বলে যে এই যে তার 3-4 ঘন্টা সে অনলাইনে আছে, এই 3-4 ঘন্টায় আমি তাকে শুধু কাফেরদের যে জীবন দর্শন এইটাই
এইটার সামনেই তাকে ঠেলে দিব, তাকে আমি ইসলামের কোনো কথা শোনাবো না, ইসলামের কোনো বার্তা পৌঁছাবো না, এটা আরেকটা ভুল স্ট্র্যাটেজি। আমরা যে গত গত কয়েকশো বছর ধরে একটা ভুল করে আসতেছি, মেয়েদের জন্য আমরা অনলাইনে কোনো ফরম্যাট, যারা 12 ভাগের 11 ভাগ কন্ট্রোল করে তাদের জন্য কোনো দাওয়াতের কোনো ফরম্যাট, কোনো দিন শেখার ফরম্যাট আমরা রাখি নাই। আবার অনলাইনেও যদি না রাখি তাহলে এটা আরেকটা ভুল হবে। বোঝা গেছে? তারা শুধুমাত্র মানে কাফেরদের কথাটুকুই তারা শুনবে, ইসলামের কোনো কথা তারা শুনতেছে। তো যার কারণে এখান দিয়ে অনলাইন দাওয়াত এত জরুরি হয়ে গেছে এখন। এক তো মানুষকে পাওয়া যাচ্ছেই এখন অনলাইনে, আর 2 নাম্বার অনলাইনে শুধুমাত্র কাফেরদের কথাই তারা শুনবে, তাদের মতাদর্শই তারা শুনবে, এটা হইতে দেওয়া যাবে না। তাদেরকে ইসলামের কথা শোনার ব্যবস্থা করতে হবে অনলাইনে, যেহেতু তারা অনলাইনে আছে। নতুন করে মানুষকে অনলাইনে আসার দরকার নেই। নতুন করে নারীদেরকে অনলাইনে, যারা বা পুরুষ যেই অনলাইনে এখনো ফেসবুকে অ্যাকাউন্ট খুলে নাই, তাকে আমরা খুলতে বলতেছি না, তাকে আমরা অনলাইনে সময় দিতে বলতেছি না। কিন্তু অলরেডি যারা অনলাইনে প্রেজেন্ট আছে তাদেরকে আমরা দাওয়াবিহীন অবস্থায় ছেড়ে দিতে পারি না, তাদের কাছে অবশ্যই আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। ঠিক আছে? এটা এবং দেখবেন এটা মানে যারা আমরা যদি নারী সাহাবীদের কথা বলি, নারী সাহাবীরা দাওয়াতের কাজ কিভাবে করেছেন। যেমন একটা খুব আমাদের প্রচলিত একটা বিষয় আছে যে শুধুমাত্র মানে নারীদের জন্য যে কোনো বিষয় খুললেই এটা একটা ফিতনা হয়ে যাবে। এটা একটা একদিক দিয়ে ঠিক আছে। বাকি পুরুষের মাধ্যমেই নারীকে দাওয়াত পৌঁছাইতে হবে, নারীকে দাওয়াত পৌঁছাতে পারবে না, এই বিষয়টা আসলে মানে ইতিহাসের সাথে বা এইভাবে যায় না আর কি। যেমন আমরা যদি দেখি যে উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন, উনি মক্কাতে ওনার মূল ফল্ট, ওনাকে কাফিররা, মক্কার মুশরিকরা ওনাকে বেঁধে বেঁধে মক্কার বাইরে একটা জায়গায় ফেলে দিয়ে আসছে। এটা খুব বিখ্যাত একটা ঘটনা। ফেলে দেওয়ার যখন যাচ্ছে একটা জায়গায় কাফেররা তাকে বহন করতেছে, হ্যাঁ, মানে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় তারা কাফেররা খুব টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে যাওয়ার পরে ওনাকে একখানে রাখে। তো ওই সময় ওনারও খুব পিপাসা লাগছে, খুব ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, কিন্তু কাফেররা তাকে পানি দিচ্ছে না। তো তখন উনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার পিপাসা লেগেছে, আপনি আমাকে পানির ব্যবস্থা করেন। তো এই ঘটনা এইভাবে আসছে যে হঠাৎ করে আমি দেখলাম যে উপর থেকে একটা সবুজ রশিতে করে একটা বালতি পানি আমার আসলো এবং সেই পানি আমার উপর ঢেলে দেওয়া হলো। আমি সেই পানি পান করলাম, পানিতে ভিজে আমি ঠান্ডা হলাম মরুভূমির ওই কঠিন রোদের মধ্যে। পরে যখন কাফেররা আসলো আবার এসে, মুশরিকরা এসে তারা বলতেছে, কি ব্যাপার, তুমি ভিজা কেন, আশপাশে ভিজা? হ্যাঁ, আশপাশে সব ভিজা, তার গায়ে কাপড় চোপড় ভিজে গেছে, কিন্তু তার হাত কিন্তু বাঁধা, হাতও বাঁধা, পাও বাঁধা, সবই বাঁধা। তখন তারা মানে ওনাকে ছেড়ে দেয় যে না থাক, বাদ দাও, দরকার নেই, এর সাথে লাগার দরকার নেই। তো ওনার মূল মূল ওনার ওনার অপরাধটা কি ছিল? উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলার অপরাধ এটাই ছিল যে কাফের মুশরিক পুরুষরা যখন বাসায় থাকতো না, তখন উনি মুশরিকদের বাসায় বাসায় ঢুকে মুশরিক নারীদেরকে দাওয়াত দিতেন, তাদের সন্তানদেরকে ইসলামের দিকে আনার চেষ্টা করতেন। ঠিক আছে না? এইটা তারা করতেন ওই সময়। ওই ওই মানে উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা করতেন, এবং এই কারণে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে মক্কার বাইরে ফেলে আসার জন্য গেছে, যে এই তো আমাদের মেয়েদেরকে নষ্ট করে ফেলতেছে। আমরা যখন বাসায় থাকি না তখন তারা এই মহিলা আমাদের বাসায় গিয়ে আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে মানে বাপদাদার ধর্ম ত্যাগ করতে উৎসাহিত করতেছে, অতএব একে বাইরে ফেলে দিয়ে আসো। ঠিক আছে? এছাড়া আমরা জানি যে দাঈদের মধ্যে শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। উনি একজন বেশ জবরদস্ত দায়ী ছিলেন, এবং তাকে পুরুষ সাহাবীরাও তাকে খুবই মানে মর্যাদা দিতেন। ঠিক আছে না? এইগুলো আপনারা পড়বেন। আমি কয়েকটা বইয়ের নাম বলি আপনাদেরকে। যেমন উম নারী সাহাবীদের ঈমান দীপ্ত দাস্তান একটা বই আছে। আব্দুর রহমান রাফাত পাশা ওনার লেখা। এই বইটা খুব চমৎকার একটা বই। ভাষা খুব চমৎকার। আপনারা এটা পড়বেন ইনশাআল্লাহ। এছাড়াও নারী সাহাবীদেরকে নিয়ে আরো অনেক বই বেরিয়েছে। যেমন মাকতাবাতুল ফুরকানের একটা বই আছে। নারী সাহাবীদের আলোকিত জীবন একটা বই আছে। এই বইটা খুব সুন্দর। তারপরে আরো যদি বলি আরো আম্মাজানদের জীবনের উপরে বই আছে। আম্মাজানদের জীবনের উপরে বই আছে। সেটা আপনারা পড়তে পারেন। যেমন এখন আমার মনে পড়ছে দিন পাবলিকেশন মানে আম্মাজান সিরিজ বের করেছে। প্রত্যেক আম্মাজানের জীবনে নিয়ে একটা করে বই। এই বইটা আপনারা পড়বেন। ওনারা হচ্ছেন আমাদের আইডল। ঠিক না? আমাদের আইকন হচ্ছেন ওনারা। ওনাদের মতো আমাদের হইতে হবে। হ্যাঁ, ওনাদের মতো আমাদের হতে হবে। সুতরাং তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে নিয়ে একটা বই আছে। আমি বইটার নাম ভুলে গেলাম। এটা কোন পাবলিকেশন? আমাকে ওরা একটা গিফট করেছে বই। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই একটা বই আছে, খুব পাতলা একটা বই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চারজন যে কন্যা তাদেরকে নিয়ে। এটা খুব জরুরি একটা বই। তো এই সমস্ত এইগুলো আমাদের পড়তে হবে। আমি যদি না পড়ি আমি তো জানতে পারবো না যে কার মতো আমাকে হতে হবে। ঠিক না? তারপর ধরেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হচ্ছেন আমাদের জান্নাতের সমস্ত নারীদের সর্দার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এমনি তো না, তাই না? মানে কেন আল্লাহ রাসূল বললেন যে ফাতিমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার? কারণ জান্নাতি নারীদের যে মানে আইকন হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা কি?
উনি কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বলেই উনি জান্নাতে নারীদের সর্দার, নাকি তার কোন একটা জীবন দর্শন ছিল, যেই জীবন দর্শনটা মেনে চললে পরে আমরা জান্নাতি হতে পারবো, আমাদের নারীরা জান্নাতি হতে পারবে? তার একটা জীবন দর্শন ছিল, এবং তার জীবন দর্শন হচ্ছে উনি শুধু উনি না, আমি যদি বলি যে জান্নাতে মানে নারীদের মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ নারী, আল্লাহ রাসূলের হাদিসে যে 4 জন নারী হচ্ছেন নারী শ্রেষ্ঠা, নারীদের মধ্যে শ্রেষ্ঠ, সেই 4 জনের একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনকে বলা হয়েছে নারীদের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আছে? তো এই 4 জন শ্রেষ্ঠ কেন? 4 জনের শ্রেষ্ঠত্বের পিছনে কারণটা খুঁজে বের করতে আমাদের। কারণ হচ্ছে নারী হিসেবে তাদের যে মূল ভূমিকা, সেই মূল ভূমিকা তারা পরিপূর্ণভাবে পালন করেছেন, পরিপূর্ণভাবে তারা আদায় করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার একজন স্ত্রী হিসেবে, হ্যাঁ, মানে শ্রেষ্ঠ স্ত্রী কিভাবে হইতে হয় ওটা উনি দেখিয়েছেন। শ্রেষ্ঠ স্ত্রী এবং শ্রেষ্ঠ মা। স্বামীর বিপদে আপদে, স্বামীর অর্থনৈতিক বিপদ হোক, স্বামীর মনস্তাত্ত্বিক সমস্যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী আসলো, আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। হ্যাঁ, মানে কি বলা যায়, উনি খুব টেনশনে পড়ে গেলেন যে হায় হায় এগুলো কি হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু কিভাবে তার পাশে দাঁড়িয়েছেন, কিভাবে তার সমস্যার সমাধান করার জন্য ওয়ারাকা বিন নওফেল তার কাছে নিয়ে গিয়েছেন, মানে কত চেষ্টা করেছেন এই বিষয়গুলো, মানে একজন স্ত্রী হিসেবে কিভাবে স্বামীর পাশে থাকতে হয় সে বিষয়টা উনি দেখিয়ে দিয়েছেন। মা, একজন আদর্শ মা, নবীর মা, কিভাবে সন্তানকে ভবিষ্যৎ নবী হিসেবে গড়ে তুলতে হয়। আমরা জানি ঈসা আলাইহিস সালাম ছোট বয়সে, একদম কিশোর বয়স থেকে উনি ইহুদি যারা পণ্ডিতদের সাথে উনি বাহাস করতেন, ইহুদি পণ্ডিতদের সাথে উনি দিনের বিষয়ে তর্ক বিতর্ক করতেন। মানে এই যে ছোটবেলা থেকে তাকে গড়ে তোলা, কে গড়ে তুললেন? মারিয়াম আলাইহিস সালাম। এবং একজন মা হিসেবে তার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কন্যা হিসেবে দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন, স্বামী মানে স্ত্রী হিসেবে করেছেন, মা হিসেবে করেছেন, হ্যাঁ, কন্যা হিসেবে, মানে বাবার প্রতিটা আবেগ অনুভূতিতে বাবার পাশে ছিলেন সবসময়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মেহনতের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তৈরি হয়েছে। দেখেন, একজন স্ত্রী যদি চায় স্বামীকে পেরেশান করে রাখতে পারে, স্বামী বাইরে কোনো সময় দিতে পারবে না, সবসময় পেরেশান অবস্থায় থাকবে। ঘরে যার শান্তি নাই, এই পুরুষটা বাইরে কি সে প্রোডাক্টিভ হতে পারবে? বাইরে সে নেতৃত্ব দিতে পারবে? পারবে না। এই জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসেবে তার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন বলেই আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো একজন যোদ্ধা, একজন ফকিহ, একজন বিচারক, কাজী এবং একজন খলিফা আমরা পেয়েছি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম, মানে সবচাইতে যিনি মানে যুবকদের মধ্যে শ্রেষ্ঠ যুবক, যারা জান্নাতে সর্দার হবেন যুবকদের, কেন পেয়েছি আমরা? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কারণে। তো এই যে বিষয়গুলো, যে আমাদের নারীদের মূল ভূমিকা হচ্ছে আমাদের ঘরের দুনিয়া সামলানো। দেখেন, পশ্চিমা দর্শনে যেরকম এগুলো এগুলো আবার নারীবাদের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, নারীবাদের আলোচনায়, যে মানে বাইরের কাজটাই বড় কাজ, ঘরের কাজটাই ছোট কাজ। হ্যাঁ, পুরুষরা যে কাজটা করে ওইটাই আসলে বড় কাজ, নারীরা ঘরে যে কাজগুলো করতো সেগুলো ছোট কাজ। এটা পশ্চিমা সমাজ, পশ্চিমা জীবন দর্শন এবং পুঁজিবাদ এই জিনিসগুলা ইনপুট করছে আমাদের মধ্যে। ইসলামের কাছে ঘরের কাজ এবং বাইরের কাজ দুটোই সমান, সমতুল্য কাজ। ঠিক আছে? এভাবে আসছে যে সমতুল্য, মানে ঘরের কাজ বাইরের কাজের চেয়ে মানে কম মর্যাদা সম্পন্ন না। ঠিক আছে? এবং এই জন্য আমি একটা কথা বলি যে পুরুষ বাইরের দুনিয়া সামলাবে, নারী তার ঘরের দুনিয়া সামলাবে। মানে আমি কিন্তু অলরেডি একটা কথা বলে ফেলছি যে সমাজের যদি পুরো সমাজটাকে যদি একটা জীবন ধরি আমি, সমাজ জীবনের 12 ভাগের 1 ভাগই নারী নিয়ন্ত্রণ করে, 12 ভাগের 11 ভাগ। আর পুরুষ যে বাইরে কাজ করে সেটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ কাজ পুরুষ করে বাইরে। এটা আমাদের কিন্তু খুব বোঝার আছে। ঠিক আছে? তো যার কারণে এইটা একটা চমৎকার বিষয় যে আসলে আমাদের মানে আমাদের মূল কাজ, আমাদের নারীদের মূল যে মেহনত, মূল যে কাজ, এইটা ঘরোয়া পরিবেশে, ঘরে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ঘরের দুনিয়া সামলানো, মাইন্ড ইট, ঘরের দুনিয়া সামলানো, এটা হচ্ছে আমাদের নারীদের মূল কাজ। এবং এইটা যখন আপনি করবেন, তো এইটা বাতিলের, কাফেরের মূল স্ট্রাকচারে আঘাত করবে। যখন আপনি পুরুষের সাথে তাল মিলায় সামনে আগায় যাবেন, এইটার দ্বারা আপনি আসলে কুফরি শক্তিকে সাহায্য করতেছেন। কাফেররা যে একটা স্ট্রাকচার বানায় রাখছে, এই স্ট্রাকচারকে আপনি সাহায্য করতেছেন। দেখেন কি হয়েছে, পশ্চিমা বিশ্বে স্বামীও কাজ করে, স্ত্রীও কাজ করে। লাভ কার? লাভ হচ্ছে সরকারের। কারণ এখন স্বামীও ট্যাক্স দেয়, ওয়াইফও ট্যাক্স দেয়। খেয়াল করছেন ব্যাপারটা? কিন্তু যখন মানে যদি স্বামী শুধু ইনকাম করে, তখন শুধু পুরা পরিবারের ট্যাক্সটা শুধু স্বামীকে দিতে হয়, স্ত্রী কিন্তু কোনো ট্যাক্স নেই। তাহলে এই যে দেখেন, মানে এই যে একটা পুঁজিবাদী যে একটা স্ট্রাকচার সারা পৃথিবী জুড়ে, এই স্ট্রাকচারটা নারীর শ্রমের কারণে টিকে থাকে। এটা আমার কথা না, এটা বলতেছেন বিখ্যাত নারীবাদী স্কলার ন্যান্সি ফ্রেজার।
হ্যাঁ, ওনার একটা বিখ্যাত আর্টিকেল আছে, সেটা হচ্ছে যে ইজ ফেমিনিজম ক্যাপিটালিজমস হ্যান্ডমেড ইন, এরকম একটা 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 ইয়ে আছে। তো ওইখানে উনি বলতেছেন যে আহ, যে আমরা যে পুরুষ ইনকাম করবে, নারী ঘর সামলাবে, আমরা যে এই ফরম্যাটটার প্রতিবাদ করেছিলাম, এই ফরম্যাটটা আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেসরকারি পুঁজিবাদ, বেসরকারি, দেখেন বেসরকারি পুঁজিবাদ কি, এই যে কর্পোরেট সেক্টর, সারা পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রকে চালাচ্ছে কর্পোরেট সেক্টর। আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে যখন লকডাউন দিয়ে দিল, তখন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকার বাধ্য হয়েছে মানে পোশাক পোশাক কর্মী শ্রমিক যারা, পোশাক শ্রমিকদেরকে কি বলে ওটাকে, মানে লকডাউন উঠাই দিতে বাধ্য হয়েছে যাতে পোশাক শ্রমিকরা এসে কাজ করতে পারে। তার মানে আলটিমেটলি আমাদের সরকারকে চালায়, প্রভাবিত করে কারা, এই যে বেসরকারি পুঁজিবাদ, কর্পোরেট পুঁজিবাদ। হ্যাঁ, এরা এরা এদের উপরে আবার যারা এদের যারা অর্ডার দিছে, এরা যাদের কাছ থেকে অর্ডার নেয়, ঠিক আছে, এই যে পুরো একটা সিন্ডিকেট, বেসরকারি পুঁজিবাদ, বেসরকারি কর্পোরেটের একটা সিন্ডিকেট। হ্যাঁ, এই পুরো সিন্ডিকেটটাই নারীর শ্রমের উপরে টিকে থাকে, নারীর শ্রমের উপরে টিকে থাকে। তার মানে এই যে পুরা কর্পোরেট পুঁজিবাদী স্ট্রাকচার, একজন নারী যদি পুরুষের সাথে তাল মিলায় আগায় যায় পুরুষের সেক্টরে, তাহলে বেনিফিটেড হয় কে, বেসরকারি পুঁজিবাদী স্ট্রাকচার। এটা আমার কথা না, এটা ন্যান্সি ফ্রেজারের কথা। বোঝা গেল? তার মানে বোঝা যাচ্ছে যদি একজন নারী তার ঘরের দায়িত্ব পালন করে এবং বেসরকারি পুঁজিবাদকে ধ্বংস হবে কখন, যখন যদি পৃথিবীর এখন সমস্ত নারী, পৃথিবীর সমস্ত নারী যদি এখন বলে যে আমরা এখন থেকে আবার ঘরের কাজ করব, ঘরে ফিরে যাবো আমরা, তাহলে ওই দিন থেকে বেসরকারি পুঁজিবাদের স্ট্রাকচার ধ্বংস হবে। তো যার কারণে আমরা যারা মনে করতেছি, অনেকে অনেক উস্তাজা, হ্যাঁ, অনেক মানে কোরআনিক সায়েন্সের উস্তাজা, এটাকে তারা বলতেছেন যে নারীরা, মুসলিম নারীরা পুরুষদের মতো করে আগায় গেলেই ইসলাম জিন্দা হবে। একদম বিলকুল ভুল কথা। ইসলাম জিন্দা হইতে হলে এই বেসরকারি পুঁজিবাদী স্ট্রাকচার, এটাকে ধ্বংস হইতে হবে। আর এটা তখনই ধ্বংস হবে যখন নারীরা নিজেদেরকে পুরুষের জায়গা থেকে উইথড্র করবে। উইথড্র করে যখন তারা নিজেদের ঘরের জিম্মাদারি পুরো করবে, তখন এই স্ট্রাকচার ধ্বংস হবে। এটা একটা ভিন্ন আলাপ, এটা হয়তো আমি মানে পরবর্তীতে আমার ফেমিনিজম কোর্সে বিস্তারিত করবো। ওর কথা হচ্ছে যে মেয়েরা তাদের রোলে ফিরে গেলে তখন আবার ইসলাম জিন্দা হবে, এর আগে না। মেয়েরা যখন তাদের রোলে ফিরে যাবে, তখন ঘরে ঘরে হাসান হুসাইন তৈরি হবে, ঘরে ঘরে আলী তৈরি হবে। হ্যাঁ, ঘরে ঘরে মানে আজকে আজকে হচ্ছে না, কারণ পুরুষ ব্যস্ত তার বাইরের কাজ নিয়ে, ঠিক আছে। তো আহ, মানে মেয়েরা যখন তাদের রোল পুরোপুরি পালন করবে, তখন সেখানে এই আলী হাসান হুসাইনরা ঘরে ঘরে তৈরি হবে, সালাউদ্দিন আইয়ুবি তৈরি হবে, ঠিক আছে। এটা একটা মানে ইয়ে কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আধুনিক যে ফেতনাগুলো আছে, আধুনিক যে সমস্যাগুলো, ইউরোপীয় দর্শন এটা হচ্ছে আমাদের সবচাইতে আধুনিক ফেতনা। ইউরোপীয় দর্শন, একটা সময় গ্রিক দর্শন ফেতনা ছিল, গ্রিক দর্শন তো একটা ইউরোপীয় দর্শন, এবং আজকে গ্রিক দর্শন থেকে যে ইউরোপীয় দর্শনটা বের হয়ে আসছে, সেটা হচ্ছে এখন আজকে আমাদের মুসলমানদের মূল ফেতনা। ইউরোপীয় দর্শন থেকে বর্তমানে সেকুলারিজম, লিবারালিজম, ফেমিনিজম, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কসিজম, এটা ইউরোপীয় দর্শন একটা। এই যত বাতিল যত চিন্তা ভাবনাগুলো রয়েছে, এগুলো সবই বের হয়ে আসছে কোথা থেকে, এই ইউরোপীয় দর্শন থেকে। এবং আমাদের নারীদের এই আধুনিক ফিতনাগুলো জানা জরুরি, পুরুষের চেয়ে বেশি জরুরি নারীদের জানা, বিকজ দে কন্ট্রোল 12 ভাগের 11 ভাগ অংশ তারা কন্ট্রোল করে। এই জন্য আধুনিক ফিতনাগুলো সম্পর্কে নারীদের জানা পুরুষের চাইতে বেশি দরকার। বোঝা গেছে? কারণ আপনারা হচ্ছেন কন্ট্রোলার, আপনারাই হচ্ছেন 12 ভাগের 11 ভাগ কন্ট্রোল করেন। হ্যাঁ, সুতরাং আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানেন, এগুলো সম্পর্কে উদাসীন থাকেন, তাহলে আমাদের মানে মুসলমানদের মানে বিজয় সম্ভব না, মানে বাতিল ধ্বংস হওয়া সম্ভব না, মুসলমানদের বিজয় সম্ভব না, ঠিক আছে। এই জন্য বলতেছিলাম যে যেহেতু নারী বাতিলের খপ্পরে পরেও বেশি, আবার দিন কবুলের সম্ভাবনাও নারীর জন্য বেশি। পুরুষ যে আপনারা দেখবেন যে পশ্চিমা ওয়ার্ল্ডে এখন আপনারা জানেন যে ইসলাম হচ্ছে সবচাইতে মানে র্যাপিডলি এক্সপ্যান্ডিং রিলিজিয়ন, সবচাইতে বেশি প্রসারিত হচ্ছে ইসলাম ধর্ম, এবং এর মধ্যে সবচেয়ে বেশি অংশ হচ্ছে নারী, পশ্চিমা নারী। হ্যাঁ, তার মানে নারীরা যেভাবে বাতিলের দিকে যায় বেশি, আবার নারীরা দিনের পথে আসেও বেশি। তাদের অন্তরটা অত্যন্ত নরম, অত্যন্ত প্রভাব নেয় তারা। এই জন্য আপনারা যদি একটু কাজ করেন, একটু মেহনত করেন, হাজারে হাজারে সেকুলার বোনরা ইসলামের পথে আসবে, যদি আপনারা একটু যদি দিনের জন্য সময় দেন, দিনের জন্য মেহনত করেন। মানে এটা এটা খুব সম্ভব, মানে হাজারে হাজারে নারীরা দিনের পথে আসবে, কারণ তাদের অন্তরটাকে আল্লাহ এভাবে তৈরি করছেন, নরম করে তৈরি করছেন। বোঝা গেছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আজকে পশ্চিমা বিশ্বে নারীরা ইসলামের দিকে আসতেছে, আর আমাদের দেশে নারীরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। কারণ আমরা যে আমরা 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 এটাকে এফোর্ট দিচ্ছি না, আমরা এটাকে কাজ হিসেবে নিচ্ছি না, আমরা আসল জায়গাতেই হাত দিই নাই। হ্যাঁ, 12 ভাগের 11 ভাগই আমরা হাত দিই নাই। সুতরাং এটা খুব একটা ইম্পর্টেন্ট। এখন আসি যে দাওয়ার ব্যাপারে। আমরা তখন এতক্ষণ ধরে আমরা এইটুকু আলোচনা করলাম যে নারীদের দাওয়ার গুরুত্ব কতটুকু। এমন একটা দাওয়া আমাদের তৈরি হইতে হবে যেটা ফর 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 দ্য উইমেন, বাই দ্য উইমেন।
অফ দ্য উইমেন, ঠিক আছে? এরকম একটা দাওয়া ফরম্যাট আমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমরা পুরুষরা যখন ইসলামের দাওয়া দিতে যাই, কিছু কিছু বিষয় আছে যেগুলা আল্লাহ তাআলা পুরুষকে প্রাধান্য দিয়েছেন, পরিবারের কর্তব্য হিসেবে দিয়েছেন, বা বিভিন্ন জায়গায় পুরুষকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, কিছু জায়গায় নারীকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। কিন্তু এবং এইটা পুরোটা একটা ব্যালেন্স। হ্যাঁ, এরকম না করলে পরে পরিবার টিকবে না, সমাজ টিকবে না। আমাদের বডি যেভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন না, বডি এবং মাইন্ড যেভাবে আল্লাহ তৈরি করছেন, ওইভাবে করেই আল্লাহ পরিবারের ফরম্যাট দিয়েছেন, ওইভাবে করেই আল্লাহ সমাজের, ওইভাবে করলেই আল্লাহ রাষ্ট্রের আইনের ফরম্যাট দিয়েছেন। বুঝা গেল? আমাদের বডির সাথে মিলিয়ে, আমাদের সাইকোলজির সাথে মিলিয়ে মিলিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া তো আর কেউ বেশি জানেন না, ঠিক না? তো এইটা মানে আহ, এই একই কারণে যে উম, মানে কিছু কথা যদি আমরা পুরুষরা বলতে যাই, শুনতে খারাপ শোনা যায়, কারণ এখন পশ্চিমা বিশ্ব ফেমিনিজমের মাধ্যমে একটা জেন্ডার স্ট্রেস তৈরি করছে। জেন্ডার স্ট্রেস মানে বুঝতেছেন তো, যে একটা একটা দড়ি টানাটানি, হ্যাঁ, একটা দড়ি টানাটানি অবস্থা। ফেমিনিজমের মাধ্যমে নারীরা টান দিচ্ছে একদিকে, এর প্রতিক্রিয়ায় আবার পুরুষদের মধ্যে একটা মেনিনিজম তৈরি হয়েছে, এটাকে বলে মেনিনিজম, হ্যাঁ, বা পুরুষবাদ। নারীদের নারীবাদ, পুরুষদের পুরুষবাদ, এটার নাম দেওয়া হয়েছে মেনিনিজম। মেনিনিজম, মেন থেকে মেনিনিজম, ফেমিনিজম, মেনিনিজম। তো এই যে দুইটা, এই যে রশি টানাটানি একটা চলতেছে, এই রশি টানাটানির ফলে একটা জেন্ডার স্ট্রেস, পারস্পরিক একটা অবিশ্বাস তৈরি হয়েছে। আমি যখন শামসুল আরিফির একটা কথা বলি, তখন দেখবেন যে আরেক উস্তাদ আসে বলতেছে যে এরা সব মিসোজিনিস্ট, এরা নারী বিদ্বেষী। কারণ কারণ মানে ইসলামে কিছু কথা আছে, আল্লাহ তাআলা যেখানে যেখানে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, সেই কথাগুলো যদি একজন পুরুষের মুখ থেকে আসে, এটা শুনতে খারাপ শোনা যায় এই জেন্ডার স্ট্রেসের যুগে। বোঝা গেল? যেহেতু এখন একটা জেন্ডার স্ট্রেস তৈরি হয়ে গেছে আমাদের মেয়েদের মধ্যে বিভিন্ন মাত্রায়, নারীবাদ, আমাদের মেয়েরা সবাই নারীবাদী না, কিন্তু নারীবাদের মাত্রা, বিভিন্ন মাত্রায় নারীবাদ আমাদের মেয়েদের মধ্যে আছে। ছোটবেলা থেকে যেহেতু আমরা এইভাবে একটা স্কুলিং আমাদের হয়েছে, যার কারণে এই বিষয়গুলো রয়েছে, যার কারণে সবকিছু মেনে নিতে পারি না। কিন্তু এই কথাগুলোই যদি একটা নারীর মুখ থেকে আসে, তখন দেখা যাচ্ছে যে একটা চিন্তার জায়গা তৈরি হয়, ঠিক না? তো যার কারণে এই বিষয়গুলো খুব জরুরি যে আমাদের মেয়েদেরকে পরিপূর্ণভাবে বর্তমানে আধুনিক ফিতনাগুলো এবং ইসলাম সম্পর্কে যে সব জানার দরকার নাই, সব তো জানবেন আলেমরা, বাকি আমরা ইসলামের যে একটা মেজাজ, ইসলাম কি চায়, সমাজে কি চায়, পরিবারে কি চায়, ব্যক্তির কাছ থেকে ইসলাম কি চায়, রাষ্ট্রের কাছ থেকে ইসলাম কি চায়, একটা জেনারেল ধারণা, স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার, ঠিক আছে? এবং নারীদের থাকা আরো বেশি দরকার, নারীদের থাকা আরো বেশি দরকার। আচ্ছা, তো যার কারণে এটা বলতেছিলাম যে আসলে দাওয়াতের যে জিম্মাদারি, আমরা তো রসুল সাল্লাহ আসলামের উম্মত, রসুল সাল্লাহ আসলামের উম্মত হিসেবে দাওয়াতের যে দায়িত্ব, পুরুষের উপরে যতখানি, হবু ততখানি নারীর উপরে। হ্যাঁ, যেহেতু এই উম্মতের উপরে দাওয়াতের কাজকে, উম্মতের উপরে দাওয়াতের কাজকে আলেমরা বলেন ফরজে আইন, কোন কোন আলেম বলেন ফরজে কিফায়া, এই উম্মতের উপরে। নারীরা তো উম্মতেরই অংশ, এবং নারীরা শুধু উম্মতের অংশ না, নারীরা উম্মতের 4/3 অংশ। নারীরা উম্মতের 4/3 অংশ। সুতরাং এই মানে দাওয়াতের কাজ পুরুষের উপরে ঠিক যতটুকু, নারীর উপরে ঠিক ততটুকুই। কিন্তু দুইজনের ক্ষেত্র আলাদা, দুইজনের ময়দান আলাদা। পুরুষ দাওয়াতের কাজ করবে বাইরে বাইরে, হ্যাঁ, পুরুষ দাওয়াতের কাজ করবে আহ, মানে কঠোরভাবে, কঠোরতার সাথে, কখনো জিহাদ, কখনো নরমে, কখনো গরমে, হ্যাঁ, পুরুষ এই কাজগুলো করবে। আর নারী দাওয়াতের কাজ করবে ঘরের দুনিয়ায়। পুরুষ দাওয়াতের কাজ করবে বাইরের দুনিয়ায়, নারী দাওয়াতের কাজ করবে ঘরের দুনিয়ায়, যেটা তার শরীরের সাথে, তার মনের সাথে, যেটাকে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে ঘরের ব্যাপারটাই নারীর হরমোনাল যে বিষয়গুলো রয়েছে, সাইকোলজিক্যাল, তারপর যে ফিজিওলজিক্যাল বিষয়গুলোর সাথে বায়োলজি বেশি সম্পৃক্ত। তো যার কারণে নারীর দাওয়াতের কাজটা হবে ঘরে। আপনাদের দাওয়াতের সাবজেক্ট করা হবে, যেমন ধরেন আপনার বান্ধবীরা, তারা আপনার দাওয়াতের সাবজেক্ট। তারপর ধরেন যে দেখা যাচ্ছে যারা ঘরের যে সন্তানগুলো আছে, বাচ্চাগুলো আছে, আপনার বাচ্চা হতে পারে, আপনার বোনের বাচ্চা, বা দেখা যৌথ ফ্যামিলি হলে পরে আরো অনেকগুলো বাচ্চা কাচ্চা পাওয়া যায়, এদের তরবিয়ত বা এদের গড়ে ওঠাটা কিভাবে ইসলামের উপর হতে পারে, এটার একটা ফিকির, ঠিক আছে? মানে ঘরোয়া পরিবেশে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজন যারা আছে, এরা আপনার দাওয়াতের, মানে নারী আত্মীয় স্বজন, তারা আপনার দাওয়াতের সাবজেক্ট। তারপর হচ্ছে আপনার বান্ধবীরা সাবজেক্ট। তারপর দেখা যাচ্ছে শিশুরা আপনার সাবজেক্ট দাওয়াতের, হ্যাঁ। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে দাওয়াত শুধুমাত্র যে ভার্বাল তা না, আরো বিভিন্ন ভাবে দাওয়াত দেওয়া যায়। আপনি যদি পুরো উম্মতের জন্য দোয়া করেন, এই দোয়াটাও কিন্তু একটা দাওয়াত। হ্যাঁ, আপনি আল্লাহকে ডাকছেন উম্মতের দিকে, দোয়া করা, আমল করা, ফিকির করা, চেষ্টা করা, চিন্তা করা, এগুলো সবকিছু দাওয়াতের মধ্যে। তো সুতরাং এই যে মানে পুরুষ যে পরিমাণ করবে, নারীকে ওই পরিমাণই করতে হবে, কিন্তু নারীর জায়গাটা আলাদা। যেহেতু নারীর মানে বায়োলজি, সাইকোলজি, তার নারীর ইমোশন, এই সবকিছু আলাদা। সুতরাং নারীর দাওয়াতের দায়িত্ব সেম, কিন্তু জায়গাটা আলাদা, বা ক্ষেত্রটা আলাদা, ঠিক আছে? এটা মানে বোঝা খুবই সহজ, এটা কঠিন কিছু না। তো যার কারণে আমরা দাওয়াতের ক্ষেত্রে প্রথমত এক তো ঘরের মধ্যে দাওয়াতের 1 নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে তালিম চালু করা।
ঠিক আছে, আমরা প্রত্যেকে আমরা বোনরা আছি, আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমার নিজ নিজ ঘরে তালিম চালু করতে হবে। তালিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিসের বই, হ্যাঁ, যেই বইয়ের মধ্যে মানে হাদিসগুলো রয়েছে এরকম একটা সুন্দর একটা বই, এবং যে হাদিসগুলো পরে শুনলে মনের মধ্যে আনন্দ আসে। কথা কথা আপনি একটা মাসলার কিতাব নিয়ে বসলে, মাসালার কিতাব নিয়ে বসলে অনেক মানুষ আগ্রহ পাবে না। কিন্তু যদি আপনি এমন একটা কিতাব নিয়ে বসেন যেখানে জান্নাতের কথা আছে, যেখানে বিভিন্ন কাজ করলে আল্লাহ কত কত উপকার দিবেন, ফজিলত দিবেন, এগুলো আছে, সেটা শুনলে একজন মানুষ উৎসাহ পায়, আরো শুনতে চায়, মানুষ এগুলো শুনতে চায়। বুঝা গেল? তো যার কারণে এমন একটা কিতাব, যেমন এটা হতে পারে যেমন রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে। তারপর চমৎকার একটা বই আপনাদের বলি, সেটা হচ্ছে ফয়জুল কালাম। এটা খুব চমৎকার একটা বই, ফয়জুল কালাম। এই বইটা থেকে তালিম করতে পারেন। তারপর দেখা যাচ্ছে যে সন্দীপন প্রকাশনের একটা বই আছে তাদাব্বুর ফিল হাদিস, এটা থেকে তালিম হতে পারে। তারপর মঞ্জুর নোয়ানি রাহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে মারেফুল হাদিস, এখান থেকে তালিম হতে পারে। তো এই বইগুলো থেকে তালিম করলে আগ্রহ ধরে রাখা যাবে। ঠিক আছে, এগুলো। তারপর মুনতাখাব হাদিস, এটা একটা খুব সুন্দর একটা বই, হাদিসের বই। তো এই বিষয়, এই বইগুলো যদি আমরা নির্বাচন করে আমাদের ঘরে তালিম চালু করে দিব। তালিম মানে এই না যে প্রথম দিন থেকে আপনার সবাই বসে আপনার কথা শুনবে, তা না। বরং কেউ বসুক আর না বসুক, আপনি একটু উঁচু আওয়াজে, যাতে পর্দা নষ্ট না হয় এই পরিমাণ উঁচু আওয়াজে নর্মালি মানে ঘরের মহিলারা তালিমে বসে। মহিলাদের মনকে আল্লাহ এরকম নরম করে দিয়েছেন, পুরুষরা বসতে চায় না। তো সবাইকে নিয়ে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন যখন তালিম করবেন, তালিম মানে কি? তালিম মানে আপনি নিজে নিজে দাওয়াত দিচ্ছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আপনি দাওয়াত দেওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাগুলোই আপনি তার সামনে পেশ করতেছেন, রাসূলের মুখের কথা। তো এটার দ্বারা মানুষের প্রভাব হবে আরো বেশি। ঠিক আছে? তো এটা আপনারা এটা হচ্ছে আপনাদের একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি এটা হতে পারে যে অনেক বোনরাই তখন বাইরে পড়াশোনা করেন। যারা বাইরে পড়াশোনা করেন না তাদের জন্য না। কিন্তু যারা বাইরে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন, তারা ক্যাম্পাসে একটা দাওয়াতের পরিবেশ তৈরি করতে পারেন। দেখা যাচ্ছে আপনি যে মানে মহিলা হলে আপনি যেখানে থাকেন, মেয়েদের হলে, সেখানে একটা তালিম চালু হতে পারে। সেখানে যে নামাজের জায়গাটা আছে সেখানে প্রতিদিন একটা তালিম চালু হলো। সেখানে বোনরা আসলো এসার পরে বা কোনো একটা সময় সেখানে তালিম চললো। এভাবে একটা একটা পরিবেশ আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, মোট কথা আমাদের কি, আমাদের পরিবেশ তৈরি করতে হবে। ওই যে ঘরে আপনি একটা তালিমের পরিবেশ তৈরি করলেন, ওই পরিবেশটা ইম্পর্টেন্ট। অ্যাডাল্ট লার্নিং পরিবেশের মাধ্যমে হয়। একজন অ্যাডাল্ট মানুষকে মানে বয়ান দিয়ে বোঝানো যায় না, কম বোঝে সে। কিন্তু তাকে যদি একটা পরিবেশে আনা হয়, ওই পরিবেশের দ্বারা সে প্রভাবিত হয়। মেয়েরা তো আরো বেশি প্রভাবিত হয়। সুতরাং আপনি ঘরে পরিবেশ তৈরি করবেন। আপনি যদি হলে থাকেন, ওই হলে আপনি একটা পরিবেশ তৈরি করবেন। ঠিক আছে? এছাড়াও দেখা যাচ্ছে এখন যেহেতু অনলাইনে আমরা অনেক মানুষ পাই, অনেকক্ষণ মানুষ অনলাইনে সময় ব্যয় করে, যার কারণে অনলাইনেও আমরা দাওয়াতের কাজ, যেটা আমরা একটা চমৎকার প্ল্যাটফর্ম বোনরা করেছেন, সেখানে আমরা কাজ করতে পারি। এবং এই প্ল্যাটফর্মটাকে আমরা যতটা সম্ভব এইটাকে মানে পর্দা মেনটেন করা, যেটাকে বোঝায়। প্রথমত আমাদের বোনরা আলহামদুলিল্লাহ তারা গ্রুপে গ্রুপে বোনদেরকে নিচ্ছেন ভয়েস চেক করে। হ্যাঁ, ভয়েস চেক করে তারপর গ্রুপে বোনদেরকে নিচ্ছেন। চমৎকার একটা প্রক্রিয়া। সেই সাথে দেখা যাচ্ছে আরো বিভিন্নভাবে মানে এই গ্রুপে বিভিন্ন রকম দাওয়াতি কার্যক্রম তারা করবেন ইনশাল্লাহ সামনে। বিভিন্ন গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি, হ্যান বিভিন্ন ম্যাগাজিন হয়তো বা হবে এখানে বিভিন্ন। আমি এখন বিস্তারিত অত কিছু জানি না। বাকি এখানে আমরা মনিটর করছি। কিভাবে মনিটর করছি? এখানে অনলাইনের বিভিন্ন আলেম যারা আছেন, আলেম তরুণ আলেম যারা আছেন, তাদের স্ত্রীরা এই গ্রুপে থাকবেন ইনশাল্লাহ। তারা সম্মতি দিয়েছেন যে তারা এই গ্রুপে থাকবেন। এবং দেখা যাচ্ছে যারা বিভিন্ন দায়ীরা আছি আমরা, জেনারেল শিক্ষিত দায়ী, আমাদের আহলিয়া বা আমাদের বোনরাও এখানে থাকবেন। এবং যে কোনো যদি দেখা যাচ্ছে বিভিন্ন অনেক অনেক বোনদের গ্রুপেই দাওয়াতের কাজ হতে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়, তো সেইখানে এই গ্রুপে যেন এই ধরনের কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো আলেমরা পরোক্ষভাবে তদারকি করবেন। তাদের পরিবারের মাধ্যমে দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে তাদের পরিবার সেই খবরটা তাদেরকে দিয়ে দেবেন বা স্ক্রিনশট বা সামথিং। তো আলেমরা যেন একটা মানে সমাধানে আসতে পারেন। ঠিক আছে না? কোনো ধরনের, এবং এখানে আপনারা বিতর্কিত কোনো বিষয় আলোচনা এখানে হবে না। এখানে শুধুমাত্র মোটিভেশন, তারপরে যে পশ্চিমা সভ্যতা থেকে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, বোনদেরকে সতর্ক করা, সেকুলার বোনদেরকে দাওয়াতের উপর একটা দাওয়াতের কাজ করা, এই সমস্ত বিষয় নিয়ে এখানে কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? কোনো বিতর্কিত বিষয়, কোনো আকীদা নিয়ে, কোনো ফিকহ নিয়ে এই ধরনের কোনো বিতর্কিত আলোচনা এখানে আমরা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এখানে মানে আরো যে বিষয় আছে, আপনাদের যেটা একটা দায়িত্ব হবে যে এখানে বেশি বেশি বোনদেরকে, সেকুলার বোনরা বা দেখা যাচ্ছে যারা দিনী বোন, সবাইকে এখানে অ্যাড করা। এবং সেই সাথে প্রত্যেক বোন আপনারা দিনের দায়ী হিসেবে তৈরি হবেন, যাতে করে অনলাইনে এবং অফলাইনে দুইটা জায়গায় আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে প্রায়ই দেখা যায় বোনদের মধ্যে একটা অংশ প্রায় মুসলিমদেরকেই দোষারোপ করেন। মুসলিমদেরকে দোষারোপ করেন বা আলেমদেরকে দোষারোপ করেন যে আলেমরা আমাদেরকে মসজিদে যেতে দেয় না। জুম্মার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য একটা একটা জায়গা ব্যবস্থা করছিলেন প্রতি সপ্তাহে। আমাদের আলেমরা দেয় নাই। আমাদের আলেমরা এই করে না, সেই করে না। আমাদের আলেমরা মেয়েদেরকে পিছায় রাখছে, দাবায় রাখছে। আসলে বোন, এখানে একটা বোঝার বিষয় আছে, খুব চমৎকার একটা বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে যে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে পৃথিবী ছিল আর এখনকার পৃথিবী, বিশেষ করে শিল্প বিপ্লবের পরবর্তী যে পৃথিবীটা, এটা অনেকটাই আলাদা। আগের ব্যবসা, এখনকার ব্যবসা, আগের শিক্ষা, এখনকার শিক্ষা, আগের মানে কোন একটা বিষয়, যে কোনো লাইফস্টাইল বা এখনকার লাইফস্টাইল, আগের বুঝ এখনকার বুঝ, এগুলো অনেক আলাদা। বিশেষ করে শিল্প বিপ্লবের পরে, বা এই যে যন্ত্র সভ্যতা যেটাকে বলি আমরা, যন্ত্র, হ্যাঁ, মানুষের চেয়ে এখন যন্ত্রের দাম বেশি, মানুষের চেয়ে এখন প্রোডাক্টের দাম বেশি, পুঁজিবাদ, একটা একটা পুঁজিবাদের যে উত্থান এই যুগে, তো এই সময়টা আর আগের সময়টা একদম আলাদা। যার কারণে দেখেন আলেমরা, যখন আমরা বলি যে আমরা কেন শিক্ষিত মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা কেন হচ্ছে না, তখন আলেমরা, এখন তো আমরা যারা মুসলিম বা ইসলামকে ভালোবাসি বা আলেম বা মানে জেনারেল শিক্ষিত দায়ী যারা আমরা ইসলামের জন্য কাজ করতেছি, খেয়াল করে দেখবেন যে এখন সমাজও আমাদের হাতে নাই, রাষ্ট্র আমাদের হাতে নাই। আমরা যদি একটা কোনো মানে আপনাদের জন্য যে একটা কোনো একটা ফরম্যাট করব, এটা আমাদের জন্য আসলে খুবই কঠিন এখন, ঠিক না বলেন? সেই গত 200-300 বছর ধরে কখনো জেল, কখনো জুলুম, কখনো জরিমানা, কখনো ফাঁসি, কখনো গুম, হত্যা, ক্রসফায়ার, কত কিছুর ভিতর দিয়ে আমাদের আলেমরা কিন্তু এখনো টিকে আছেন বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখন আমরা টিকে থাকতে পারতেছি না, সেখানে আমরা আরো প্রচার প্রসার কিভাবে করব, ঠিক না? এটা একটা বিষয়। তো যার কারণে আয়াত হচ্ছে আলেমরা আপনাদের জন্য, যেমন ধরেন মহিলা ডাক্তার থাকা, এটা একটা একটা প্রায় ফরজে কেফায়া, এটা আমি শুনছি আর কি, যে নারী নারী ডাক্তার, নারী চিকিৎসক থাকা, ঠিক আছে? তো এখন নারী চিকিৎসক তৈরি করার জন্য আমরা একটা মানে উইমেন অনলি বা ফিমেল অনলি মেডিকেল কলেজ করার মতো ক্ষমতা আমাদের আলেমদের নাই, বা আমাদেরও নাই, আমরা যারা জেনারেল শিক্ষিত, আমরা পারতেছি না এটা করতে। আবার দেখা যাচ্ছে যে এটাকে যে পুরোপুরি না বলবো যে মেয়ে ডাক্তার তৈরি হওয়ার দরকার নাই, এটাও আমরা বলতে পারতেছি না। তারা এক হচ্ছে যে আমরা শরীয়তের বিষয়গুলো থেকে আমাদের আলেমরা নড়তে পারবেন না, ফরজ তারা করার, মানে কোনো কিছু ফরজ বলার ক্ষমতা তারা রাখেন না, ওয়াজিব বলার ক্ষমতা তারা রাখেন না, জায়েজ না জায়েজ বলতে হলে তার পিছনে শরীয়তের দলিল লাগবে, সাহাবাই কেরাম, তাবেইন তাবেইন তাবে তাবেইন, এভাবে হয়ে একটা একটা সিদ্ধান্ত লাগবে কোনো কিছুকে জায়েজ করতে হলে বা না জায়েজ করতে হলে, এটা তারা করার ক্ষমতা রাখেন না। আবার একইভাবে তারা যে আমাদের বোনদের জন্য আলাদা 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 শপিং মল তৈরি করবেন, আলাদা মেডিকেল কলেজ তৈরি করবেন, আলাদা ভার্সিটি তৈরি করবেন, আলাদা কারিকুলাম তৈরি করবেন, এই অবস্থাও তাদের নাই। তো যার কারণে যদি আমরা শুধুমাত্র কিছু বোন যেভাবে আলেমদের দোষারোপ করে বা মুসলিম মুসলিম পুরুষদেরকে দোষারোপ করে, এটা করার দ্বারা কোনো ফায়দা নাই। বরং এই এক্সিস্টিং একটা সিস্টেমের মধ্যেই আমরা যেভাবে পারি, যতটুকু পারি আমরা চেষ্টা করব একটা পরিবেশ তৈরি করার জন্য, বা একটা মানে আমাদের বোনদের জন্য সেরকম পরিবেশ তৈরি করা যতটুকু সম্ভব, শরীয়তের সীমাকে লঙ্ঘন না করে। হ্যাঁ, আজকে যদি কথার কথা ইসলাম থাকতো রাষ্ট্রে, ইসলাম থাকতো সমাজে, তাহলে শরিয়ার সীমার ভিতরে অসংখ্য জায়গা তৈরি হতো যেখানে আমাদের বোনরা কাজ করতেছেন, বোনরা পড়াশোনা করতেছেন, বোনরা আরো যোগ্য হয়ে উঠতেছেন। কিন্তু এখন সেই অবস্থাটা আমাদের নাই। আমরা মানে আমাদের ইসলাম প্রিয় মানুষ এখন জীবন নিয়েই টানাটানি, ঠিক না? তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এবং সেভাবে সবর করতে হবে, দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। ইসলাম আপনাদেরকে সব ধরনের অধিকার দিয়েছে, ইসলামের বাইরে কোনো অধিকার নাই। ইসলামের বাইরে যদি কেউ কোনো অধিকারের কথা বলে, সেটা একটা ফ্রড, সেটা একটা ফাঁদ, ঠিক আছে না? আল্লাহ তালা যে অধিকার দিয়েছেন, রাসূল যে অধিকার দিয়েছেন, এর বাইরে আর কোনো অধিকার হতে পারে না। মায়ের চেয়ে বেশি যেমন ভালো কেউ বাঁচতে পারে না, হ্যাঁ, যে কেউ যদি বলে আমি তোমাকে আমার মায়ের চেয়ে বেশি ভালো, তোমার মায়ের চেয়ে আমি বেশি ভালোবাসি, তো এটা একটা ভুল কথা। একই রকম ভাবে আল্লাহর চাইতেও বেশি ভালো কেউ জানে না, আল্লাহর চেয়েও বেশি ভালো কেউ বাঁচতে পারে না, আল্লাহর চেয়েও বেশি ইনসাফ কেউ করতে পারে না, বেশি অধিকার কেউ দিতে পারে না। তো এটা একটা খুব জরুরি বিষয় মাথায় রাখার জন্য, ঠিক আছে? তো এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। এবং এই যে যে সমস্ত বোনরা একতরফা আলেমদেরকে দোষারোপ করা, পূর্ববর্তী আলেমদেরকে দোষারোপ করা, এগুলো করেন, হ্যাঁ, বিভিন্ন বিতর্কিত বিষয়গুলোকে নিয়ে এসে মেয়েদের মধ্যে, মানে পশ্চিমারা ঠিক যেটা চায় এই বোনরা ওইটাই করতেছেন, এই বোনেরা ওইটাই নারীদের মধ্যে ইসলামের নাম ধরে করতেছেন। এখান থেকে আমরা সতর্ক থাকবো, আমাদের গ্রুপে যেন এই ধরনের কোনো বিষয় না হয়, এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ সবসময় আমরা আলেমদের ইনস্ট্রাকশন, আলেমদের পথ, অধিকাংশ আলেম যে রাস্তায় চলেছেন ওই রাস্তাটাকে আমরা ফলো করবো। হ্যাঁ, পূর্ববর্তী অধিকাংশ আলেম যেই বিষয়টাকে গ্রহণ করেছেন ওইটাকে আমরা ফলো করবো, যাতে করে আমরা ইসলামের মূল কাণ্ডের সাথে থাকতে পারি। কোনো শাখা ডালপালার দিকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, বরং ইসলামের মূল কাণ্ডের সাথে থাকাটা খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমার আলোচনা আজকে মানে নারীদের দাওয়াত, প্রথম বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে নারীদের দাওয়াতটা কতটা জরুরি, এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। 2 নম্বর যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে নারীদের দাওয়ার ফরম্যাটটা কেমন হবে। হ্যাঁ, নারীরা কি কি ফরম্যাটে দাওয়া করবেন, যেমন ক্যাম্পাস, যে বোনরা ক্যাম্পাসে থাকতে বাধ্য তারা ক্যাম্পাসে একটা দাওয়া ফরম্যাট করতে পারেন। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সেকুলার বোনদেরকে নিয়ে একসাথে বসা, একসাথে বসে তাদের সাথে ওঠা বসা করা, তাদেরকে ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো ক্যাম্পাসে যারা থাকতে বাধ্য হচ্ছেন, কোনো উপায় নাই, তারা এই কাজগুলো করতে পারেন, যাতে করে ওদের কাছে দাওয়াত পৌঁছানো যায়। মানুষের কাছে দাওয়াত পৌঁছান, মানুষের সাথে কাছে একটু আখলাকের মাধ্যমে যদি ইসলামকে তুলে ধরা যায়, ইসলামের মধ্যেই একটা বাই ডিফল্ট
একটা আকর্ষণ শক্তি আছে ইসলামের মধ্যে। সত্যের প্রতি মানুষের একটা আকর্ষণ এমনি হয়, ইসলামের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে। তো এই আকর্ষণ শক্তির জন্য আমাদের ইসলামের কথাগুলোকে পৌঁছে দেওয়া দরকার, বিষয়গুলো অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়া দরকার। আমি চেষ্টা করি আমার বইগুলোর মধ্যে এই কাজটাই করার, যাতে করে মানে মানুষের জন্য বোঝা সহজ হয় যে ইসলাম আসলে কি চায়, ইসলামের মূল বক্তব্য কি, কি দিতে চায় আর কি প্রতিরোধ করতে চায়, এই বিষয়গুলো যেন সহজে বোঝা যায়। এটা মানে চেষ্টা করি আর কি। তো আজকে আমাদের মোটামুটি আলাপ এই পর্যন্তই। আমি আসলে বেশি আর লেন্দি করতে চাচ্ছি না। দাওয়াত কতটুকু জরুরি এটা আমরা বুঝে ফেললাম, এবং মেয়েরা কি কিভাবে দাওয়াত দিতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবং এই জন্য একজন নারীর যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। যোগ্য হয়ে গড়ে ওঠার জন্য কিছু বিষয়, যে বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। যেমন আরেকটা উদাহরণ যদি আমি দেই, ডক্টর জাকির নায়েক সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে বর্তমানে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আলেম আপনি কাকে মনে করেন। তো উনি বলছেন যে মৌরিতানিয়ার একজন শায়েখ আছেন, শায়েখ ওয়ালিদুদ্দাদো, ওনার নাম ওয়ালিদুদ্দাদো। তো উনি বলছেন যে, জাকির নায়েক সাহেব বলছেন যে আমি বর্তমানে শ্রেষ্ঠ আলেম বলতে ওয়ালিদুদ্দাদো ওনাকে মনে করি। এবং ওয়ালিদুদ্দাদো সাহেবের কাছে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ওনাকে বলা হয়েছে যে আপনার প্রথম শিক্ষক কারা। উনি বলতেছেন আমার প্রথম শিক্ষক আমার মা, আমার নানি, আমার ফুপু, আমার খালা, আমার চাচি, এনারা হচ্ছেন আমার প্রথম শিক্ষক। তাহলে দেখেন যে সারা পৃথিবী মানে সে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ আলেম, তার মূল শিক্ষাটা, তার মূল বেড়ে ওঠা, তার মনন কে তৈরি করে দিয়েছে বলেন? নারীরা তৈরি করে দিয়েছে। নারীরা হচ্ছে কারিগর, সভ্যতা গড়ার কারিগর। হ্যাঁ, সুতরাং আপনাদেরকে তৈরি হতে হবে সবার আগে, পুরুষের চেয়েও বেশি জরুরি আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানা। এবং এই জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের আলেমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স, ফরজে আইন কোর্স তারা তৈরি করেছেন, অনলাইনে তৈরি করেছেন। অফলাইনে যদিও কষ্টকর সবার জন্য, অনলাইনে আপনারা কোর্সগুলো করতে পারেন। কখনো 3 মাস, কখনো 1 মাস ব্যাপী কোর্স আছে, 3 মাস ব্যাপী কোর্স আছে। তারপর ধরেন যে 1 বছর মেয়াদীও কোর্স আছে। আবার IOM নামে একটা অনলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা, ওখানে ওনারা 3 বছর মেয়াদী কোর্স নিয়েছেন। আপনাদের যার যেটা সুবিধা অনুসারে আপনারা আলেমদের কাছ থেকে ইলম শিখবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থা সম্পর্কে, পশ্চিমা দর্শন সম্পর্কে আপনাদের জানতে হবে। তো এখান থেকে আপনারা কিছু বিষয় নিয়ে আপনারা জানতে পারেন। যেমন আসিফ আদনান ভাইয়ের একটা কোর্স আছে, ইনবাত নামে একটা পেজ, ওখানে আসিফ আদনান ভাইয়ের একটা কোর্স আছে যে পাশ্চাত্যবাদ ও চিন্তা বিনির্মাণ একটা কোর্স, এটা আপনারা করতে পারেন। বা আমি আসলাফ একাডেমিতে আমার কোর্স আছে ফেমিনিজম নিয়ে, এটাও করতে পারেন। আমার একটা দাওয়া কোর্স আছে যেখানে আমি আমার জীবনের শেখা সমস্ত কথাবার্তা আমি সেখানে তুলে দেবো ইনশাআল্লাহ তাআলা, এরকম একটা আমার প্ল্যান আছে। বইয়ে যা যা লিখেছি সবকিছু একটা সার নির্যাস আমি ওই কোর্সে, দাওয়া কোর্স, হ্যাঁ, সেটা আপনারা যদি কেউ চান সেটাও করতে পারেন। মোট কথা বিভিন্ন ভাবে এখন ভাইয়েরা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে একটা কমপ্লিট একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এছাড়াও আমাদের একটা পরিকল্পনা ছিল আগে, আপনারা হাফিজ আল মুনাদি ভাইকে চেনেন, মুফতি হাফিজ আল মুনাদি, ওনাদের দারুন নাহদা নামে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার অধীনে আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের বোনদের জন্য একটা গ্রাজুয়েশন কোর্স বা ডিপ্লোমা কোর্স করা যায় কিনা, এটা আমরা চিন্তা করছি। হ্যাঁ, একটা চিন্তার পর্যায়ে আছে। ইনশাআল্লাহ তারা কোনো না কোনো একদিন কোনো একটা ভার্সিটির অ্যাফিলিয়েশনে আমরা এরকম একটা কোর্স চালু করতে পারবো ইনশাআল্লাহ, আমি আশা করি। সেখানে আমরা চাইল্ড সাইকোলজি, তারপর হচ্ছে চাইল্ড এডুকেশন, নিউট্রিশন, হ্যাঁ, তারপর গর্ভবতীর যত্ন, তারপর হচ্ছে আপনার মানে একজন আদর্শ একজন হোম ম্যানেজারের যা যা লাগে সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ওখানে একটা কোর্স আমরা করার চিন্তা ভাবনা করছি, যেটা একটা গ্রাজুয়েশন কোর্সের মতো হবে, 4 বছরের। কেউ এসএসসির পরেও করতে পারবেন, কেউ ইন্টারের পরে চাইলেও করতে পারবেন। এবং এটার জন্য আমরা একটা মানে অনার্স একটা অ্যাফিলিয়েশন নিতে চাচ্ছি, যে এটা একটা অনার্স কোর্স হবে যেটা একটা কোনো ভার্সিটির আন্ডারে থাকবে। এটা আমাদের এখনো পরিকল্পনার পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনি একটু দোয়া করেন যেন আমরা কাজটাকে খুব গুরুত্ব সহকারে করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। তো কাজ চলবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। বোনদের দোয়া কবুল। কারণ হচ্ছে আমরা পুরুষরা ইনকাম করি, সেখানে হালাল হারামের বিষয় আছে। কিন্তু আমি যদি হারাম ইনকামও করি, আমার স্ত্রীর জন্য এটা হালাল, আমার মেয়ের জন্য এটা হালাল, কারণ তারা আমার উপর নির্ভরশীল। যেহেতু আপনাদের সমস্ত রিজিক হালাল, আপনারা যা খান, এই জন্য আপনাদের দোয়া কিন্তু কবুল। যার কারণে আপনারা খুব বেশি দোয়া করবেন। প্রতিদিনের জীবনের একটা রুটিন করবেন। রুটিন যেটা হয়, রুটিনের কাজ হচ্ছে বারবার করা। 4-5 দিন পরে ওটা মানে লুজ হয়ে যায়, ওটা মেনটেন করা হয় না, তখন আবার একটা রুটিন করতে হয়। রুটিন করার অভ্যাস আমাদের থাকতে হবে। এবং প্রতিদিন মানে আমলের সাথে আপনারা প্রতিদিন দোয়া করবেন। আপনাদের দোয়া যেহেতু কবুল, এই জন্য আপনারা পুরো উম্মতের জন্য দোয়া করবেন। আমরা যারা দিনের কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন। নিজেদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের এই গ্রুপটা মানে দিনের মানে সব ধরনের ফিতনা ফাসাদ মুক্ত হয়ে দিনের খিদমত করতে পারে। সেই এই গ্রুপের জন্য আপনারা দোয়া করবেন, কাজ করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি এই গ্রুপ থেকে ভালো কিছুই হবে। অন্যান্য বিভিন্ন মানে বোনদের গ্রুপ থেকে যে ধরনের ফিতনা বা যে ধরনের মানে ইসলাম সমর্থন করে না এমন কথাবার্তা এসেছে, আমি আশা করি ইনশাআল্লাহ এই গ্রুপে আসবে না। কারণ এই গ্রুপটা আলেমদের
পরোক্ষ সার্ভেলেন্সের মধ্যে থাকবে ইনশাল্লাহ, যাতে করে এই ধরনের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আজকে আমার আলোচনা এই পর্যন্তই। অনেক কথা বলে ফেললাম। ভুল কথাগুলোকে আল্লাহ আমাদের জন্য ভুলাই দেন, আর যে কথাগুলো সঠিক সেই কথাগুলোর উপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। যেহেতু আজকে এটা পুরোটাই দাওয়াত পারপাস, দাওয়ার, যার কারণে আমরা অন্য প্রশ্ন যেমন ক্যারিয়ার বা কোনো সাবজেক্টে পড়ছি, কোন সাবজেক্টের পড়লে কি সমস্যা, এইগুলি কেন্দ্রিক আমি কোনো প্রশ্নের উত্তর দিব না। হ্যাঁ, এই ধরনের প্রশ্নের উত্তর আমি আগে অনেক অ্যাড্রেস করেছি বা ভবিষ্যতেও করব, কিন্তু আজকে যেহেতু আমাদের টপিকটা শুধুই দাওয়া নিয়ে, এবং অলরেডি প্রায় 10:30 বেজেও গেছে, তো আমাদের কথা প্রায় 1.5 ঘন্টা কথা আমরা বলে ফেলেছি। সুতরাং আমরা আর 10 মিনিট সময় নিব। এই 10 মিনিটে আমরা দাওয়া কেন্দ্রিক যার যেটা প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন একজন বোন বলছেন যে দাওয়া শুরু করার ক্ষেত্রে পরিবার থেকে শুরু হয়, তাদের দিনের বিপরীতমুখী মনোভাব, বিভ্রান্তিকর চিন্তা, কিভাবে দাওয়া দিতে হবে? আচ্ছা, চমৎকার। প্রথম কথা যে বললাম যে পরিবারের দাওয়াতের ক্ষেত্রে আপনার কথা তারা সরাসরি গ্রহণ করবে না। হ্যাঁ, এইভাবে বলতে পারে যে তোকে আমি পেটে ধরেছি, তোর চেয়ে আমি কম বুঝি, এরকম অনেক কথা আসতে পারে। তো সেই ক্ষেত্রে পরিবারের দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো আপনি ঘরে তালিম চালু করেন। যেহেতু আপনি দাওয়াত দিলে সমস্যা, অতএব আমি দাওয়াত দিব না, আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে আমি দাওয়াত দেওয়াবো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি সরাসরি আপনাকে দাওয়াত দিবেন। ঠিক আছে, এই একটা বিষয়, এটা আপনারা এটা মেনটেন করেন ইনশাল্লাহ। তাহলে এটা থেকে শুরু করেন। এটা থেকে শুরু করলে আস্তে আস্তে বাকি জিনিসগুলো আপনি স্কোপ পাবেন। বিভিন্ন সময় এই বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কিছু কিছু বই তাদেরকে দিবেন, আগেই না। এখন যদি একটা যার দিনের বুঝ নাই, তাকে একটা দিনই বই দিলে পরে সে জীবনে পড়েও দেখবে না। কিন্তু তালিমের মাধ্যমে যখন তার মধ্যে একটা দিনের একটা আগ্রহ দেখবেন, তখন আস্তে আস্তে তাকে একটা দুটো করে তার মতো করে, তার আগে কঠিন বই দেওয়া যাবে না, সহজ বই থেকে শুরু করে আস্তে আস্তে তাকে দিনের বিভিন্ন বইপত্র দিবেন। তাহলে পরে একটা কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দাওয়াত দেওয়ার জন্য ধৈর্য ধরবো কি করে? হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। মানে শয়তান চেষ্টা করে আমাদেরকে অধৈর্য করে দিয়ে একটা ঝগড়া বাঁধা দিতে। ঝগড়া করলেন মানে আপনার দাওয়ার ফিল্ড নষ্ট হয়ে গেল, ওই মানুষটার কাছে আপনি আর দাওয়াত নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, যার কারণে সবসময় এটা মনে করতে হবে যে মানে আমার দাওয়াতের দ্বারাই যে সব হয়ে যাবে তা কিন্তু না। আমরা চেষ্টা করি কি যে তোকে আজকে আমি হেদায়েত দিয়েই ছাড়বো, এইটা আসলে হয় না। বরং দাওয়াত কি একটু মানুষের মনের মধ্যে জমে থাকা, হ্যাঁ, অনেক বছরের জঙ্গল একদিনে আমি সাফ করতে পারবো না। বরং আমি কিছু কথা তাকে শোনায় দিলাম, পরের সিটিং এ আরো কিছু কথা বলবো, আজকে এই সিটিং এই তোমাকে আমি সব বুঝায় ছাড়বো, এটা আসলে হয় না। আমরা আসলে এটা করতে যাই বলেই আমাদের ঝগড়াগুলো বাধে। আজকে কিছু কথা বললাম, সে যখন কাউন্টার দিচ্ছে আমি ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ, তাকে আমি দলিল দিচ্ছি, কিছু কথা বলতেছি, সে যখন এটার কাউন্টার দিচ্ছে আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে তুমি যেটা বুঝো ঠিক আছে। কিন্তু আমি যদি তাকে পাল্টা জবাব দেই, সে তখন জেতার জন্য আরো উল্টা পাল্টা কথা বলা শুরু করবে। তো যার কারণে না, বরং সে একটা কাজ করতেছে, কেউ গান শুনছে, তাকে আমি বললাম যে ভাই মিউজিক হারাম, এই সেই কিছু দলিল দিয়ে তাকে আমি বুঝাই দিলাম, শেষ, মেসেজটা দিয়ে রাখলাম, বাস ওই পর্যন্তই। হ্যাঁ, এটা পরে সে ভাববে এটা নিয়ে, হ্যাঁ, এটা তার মধ্যে ভাবাবে। কিন্তু যদি আমি তাকে তার সাথে ঝগড়া করি, সে তখন ওইটা নিয়ে আর ভাববে না, সে তখন জেতার চেষ্টা করবে। বোঝা গেছে? এইটা তালিমের সুযোগ না থাকলে ছোটখাটো বই বা লিফলেট দেওয়া যায় কিনা? হ্যাঁ, এই চমৎকার লিফলেটের বিষয়টা সামনে আসবে হয়তো এই গ্রুপ থেকে। আপনারা চমৎকার চমৎকার লিফলেট আইডিয়া পাবেন হয়তো, যেগুলো আপনারা নিজে ছাপিয়ে বা ওনাদের কাছ থেকে কিনে হয়তো দিতে পারবেন। লিফলেট দেওয়া যায়, বা তালিমের সুযোগ না থাকলে ছোটখাটো বইও দেওয়া যায়, কিন্তু ভারী দিয়েন না। মানে যার ইসলামের বুঝ নাই তাকে যদি আমি একটা ভারী বই দিয়ে দেন, কথার কথা মানে আসিফ আদনান ভাইয়ের একটা ভারী বই দিয়ে দিলেন, বা দেখাচ্ছে আমার একটা দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে সে নিতে পারবে না। তাকে হালকা হালকা বই, যেমন কথার কথা প্রত্যাবর্তন বা এই ধরনের, যেগুলো মানুষ পছন্দ করে, এই ধরনের বইগুলো দিতে পারবেন না আস্তে আস্তে। আচ্ছা, অনলাইনে লেখালেখি করি টুকটাক দাওয়াতের উদ্দেশ্যে, পাবলিক ইসলামিক গ্রুপে লেখা হবে কিনা, ছেলেদের জন্য এটা ফিতনা কিনা? আচ্ছা, লেখালেখি করেন, মাশাআল্লাহ, বোন খুব ভালো। এটা লেখালেখি লেখালেখি আপনি চালায় যান ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখালেখি চালায় যান। বাকি মানে সমস্যা যেটা হয়, সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে ছেলেদের কমেন্ট, মেয়েদের কমেন্ট, পরস্পর আলোচনা, এগুলো একটা প্রবলেম। তো এটা অ্যাভয়েড করলে আপনি লেখালেখি করতে পারেন, অসুবিধা নেই। লেখালেখি তো জরুরি জিনিস একটা আমাদের জন্য এখন। আচ্ছা, যেহেতু আমরা জেনারেল, তাই অতীত ছিল আমাদের, আচ্ছা অতীত ছিল আমাদের খারাপ, এখন হৃদায়ত প্রাপ্ত, আমরা কি দাওয়া দিতে পারবো? আর দিলেও সবাই অতীত নিয়ে প্রশ্ন তুলে। আচ্ছা, এখানে যেটা যে মানুষ যখন তওবা করে, তওবা করার পরে তার প্রিভিয়াস গুনাহ নিয়ে তাকে খোঁটা দেওয়া, এটা সম্পূর্ণ অনুচিত এবং এটা একটা খুব বড় ধরনের কবিরা গুনাহ। ঠিক আছে, তো এই বিষয়গুলো বলা যে আসলে প্রতিটা সমস্ত মানুষেরই তো একটা খারাপ থাকে, তাই বলে সে কি ভালো হতে পারবে না কখনো? হ্যাঁ, মানে কত বড় বড় কাফের পরবর্তীতে কত ভালো ইসলামের জন্য খেদমত করেছে, বিষয়গুলো আসলে এরকম। তাদেরকে বুঝিয়ে বলা যে আসলে দেখেন, মানুষ তো একটা পর্যায়ে ভুল করে, বোঝে নাই, কিন্তু মানে যখন বুঝছে তারপর থেকে তো সে এটা ত্যাগ করছে, তাই না? এবং বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। এমনকি একজন, আমি আলামান শাইখের কাছে এটা শুনছি যে সে এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ। তো সুতরাং এই বিষয়গুলো তাদেরকে স্মরণ, কেউ যদি খোঁটা দেয় অতীত নিয়ে, তাকে বুঝায় বলা যে দেখো, যখন বুঝি নাই করছি, অনেক ভুল হয়ে গেছে,
এখন বুঝি সবাইকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, মানে সুন্দরভাবে বললে সে নিজে অনুতপ্ত ফিল করবে। ঠিক আছে, ইনশাল্লাহ। বাবা মাকে পর্দার ব্যাপারে কিভাবে দাওয়াত দিব? বাবা মাকে পর্দার ব্যাপারে দাওয়াতটা আপনি না দিয়ে এটা তালিমের মাধ্যমে যদি আসে কথাগুলো, তাহলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি পর্দার কথা বলতে গেলে তারা অফেন্ডেড ফিল করতে পারে। ঠিক আছে? আবার এমন হতে পারে যে আপনি কঠোরভাবে পর্দা মেনে চলতেছেন, এইটা দেখেও আপনার মায়ের মধ্যে একটা অনুভূতি আসতে পারে যে আমার মেয়েটা, হ্যাঁ, এত কম বয়সে কত কঠিনভাবে পর্দা করতেছে, আর আমি বয়স হয়ে যাওয়ার পর করতেছি না। মোট কথা তাদেরকে আমলি ভাবে দাওয়াত দিতে হবে, ভার্বাল না, মৌখিক না। আপনি দিনের পথে চলেন, দিনের পথে কঠোরভাবে চলেন, এটাই তাদের মধ্যে একদিন অনুভূতি অনুভূতি তৈরি করবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাবা মাকে সবসময় মৌখিকভাবে দাওয়াত দিলে সবসময় ফল ভালো হয় না। আচ্ছা, তারপর হচ্ছে মা হিসেবে ছোটবেলা থেকেই একজন সন্তানের মনে কিভাবে ইমানের প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায়, নিজেকে আদর্শ মা হিসেবে, এটা চমৎকার একটা প্রশ্ন। এইটার জন্য আসলে বেশ কিছু প্যারেন্টিং নিয়ে অনেক বই রয়েছে। এমন একটা চমৎকার বই আছে, এটা সম্ভবত সন্দীপন প্রকাশনী থেকে কিনা, যে শিশু মনে ইমানের পরিচর্যা, শিশু মনে ইমানের পরিচর্যা, একটা খুব চমৎকার বই। এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়াও বিভিন্ন জায়গায় প্যারেন্টিং কোর্স হয়, অনেকেই বোনেরাই করান, সেগুলোও করা যেতে পারে। তবে এই যে শিশু মনে ইমানের পরিচর্যা, এই বইটা খুব চমৎকার, এটা একটু সার্চ দেন, দিলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অমুসলিমদের কিভাবে দাওয়াত দেওয়া যায়? আচ্ছা, অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে এটা অমুসলিম মেয়েরাও, মানে যেহেতু মেয়েদের মানে প্রভাবিত হওয়ার বেশি, সুতরাং তাদের সামনেও ইসলামকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, তাদের মধ্যেও হেদায়েতের পরিমাণটা খুব বেশি আমরা দেখলাম। ইউরোপে বিশেষ করে খুব বেশি মাত্রায় তারা ইসলামের দিকে আসছেন। তো সেখান থেকে তাদেরকেও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানে যেমন যুক্তিতর্ক যে বিষয়টা, এই যুক্তিতর্কের বিষয়টা যতটুকু না ইফেক্ট ফেলে, তার চাইতে মানে একজন অমুসলিম যখন মুসলমান হয়, তার মধ্যে মূল কনসার্ন যেটা, যে আমি মুসলিম হলে কি পাবো, যুক্তিতর্কের মাধ্যমে তোমার ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে তাকে ভুল প্রমাণ করে দিলাম, এইটা যতটা না ইফেক্টিভ, তার চাইতে ইসলাম গ্রহণ করলে বা ইসলাম কি বলতে চায় এবং এইটা কতটুকু যুক্তিসঙ্গত, এইটা মানুষের জীবনকে কতটা সুন্দর করে, এবং তুমি ইসলাম মুসলিম হলে পরে তুমি তোমার জীবনটা কতটুকু সুন্দর হবে, আল্লাহর সাথে সম্পর্ক, হ্যাঁ, এই যে একটা অনুভূতি, এই বিষয়গুলো, আল্লাহ তাআলা এক, হ্যাঁ, তার কোনো শরিক নাই, এই বিষয়গুলো, এই মূল দাওয়াত এটাই, তাওহীদের দাওয়াত, ইসলামের লাইফস্টাইলের দাওয়াত, এই বিষয়গুলো, এগুলো নিয়ে আমাদের এই দাওয়া কোর্সে আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে তো বিস্তারিত আলোচনার সুযোগ নেই, যদি আপনার সম্ভব হয়, আসলে বারবার এর কোর্স আর বইয়ের কথা বলা, এটাও শুনতে খারাপ শোনা যায়, কিন্তু কি করবো বলেন, এখন আসলে প্রশ্নের উত্তর পুরোটা একখানে দেওয়া সম্ভব না, অনেক প্রশ্ন, অনেক বিস্তারিত কথাবার্তা আছে এখানে। তো জরুরি, হ্যাঁ, মুসলিম বন্ধুদেরকে দাওয়াত দেওয়া জরুরি, আখলাকের সাথে ইসলামের মূল মিজাজ তাদের সামনে উপস্থাপন করা। ঠিক আছে, এটা করলে তাদের মধ্যে কাজ হবে আর কি। যুক্তিতর্কের চেয়ে তাকে ভুল প্রমাণ করার চাইতে বরং তুমি মুসলিম হলে কি পাবা, এটা বেশি ইম্পর্টেন্ট। আমি বুঝাতে পারলাম কিনা? পরিবারের কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, তাকে কি করে দাওয়াত দেব? ইসলাম বিদ্বেষী যদি কেউ হয়, তাহলে মানে দাওয়াত বলতে কি আমরা এটা মনে না করি যে তার হেদায়েতের পরিপূর্ণ দায়িত্ব আমার উপরে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে এই সমস্ত ক্ষেত্রে দাওয়াত দেওয়ার পদ্ধতি, ইমাম আহমদ ইবনে হানবল রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমাদের আকীদা হলো এইটা, যদি কেউ তর্ক করে তখন আমি বলবো ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি। সে যেটা বলতেছে, আমার কাছে যে দলিল প্রমাণ আছে, আমার কাছে যেটা, এটা আমি তাকে উপস্থাপন করলাম, সে যদি এটা না মানে, আমি ওখান থেকে সরে আসবো। জোরাজুরি করা বা তর্ক বিতর্ক করা, এইটা আসলে আমাদের আহলুস সুন্নাহর আলেমদের, এটা তারা মানে এটা বলেন না কারোর সাথে। তর্ক বিতর্ক এইগুলো আসলে, বিতর্ক এক জিনিস, তর্ক আরেক জিনিস। বিতর্কের কথা বলতেছি না, কিন্তু বিতর্ক বা মোনাজারা মুবাহাসা এটা আলাদা জিনিস। আর তর্ক করা এইটা আসলে মানে মুসলমানের শানের সাথে যায় না। কেউ যদি কোনো বিষয় নিয়ে কনফিউশনে থাকে, তাকে আমি সঠিক জিনিসটা জানাবো, যদি সে মেনে নিল তো নিল, যদি না নিল আমি ওখান থেকে চলে আসবো, শেষ। মানে একবার, এত বারবার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আর পরিবার ইসলাম বিদ্বেষী কেউ থাকলে এটার জিম্মাদারি আসলে আমাদের না, হেদায়েত দেওয়ার জিম্মাদারি আমার না, আমার চেষ্টা করতে হবে, চেষ্টা করার জিম্মাদারি আমার, কিন্তু মানে তার সাথে তর্কের মাধ্যমে না। আচ্ছা, দাওয়াতের শুরুর কথা কিভাবে শুরু করা যেতে পারে? নারীদের ক্ষেত্রে পর্দার আয়াতগুলো তাফসীর সহ মুখস্থ করে রাখা উচিত। হ্যাঁ, নারী ডেফিনেটলি, নারীদের তো আসলে এই যে পয়েন্টগুলা, কোন কোন পয়েন্টে আমার দাওয়াত দেওয়া লাগে, এই পয়েন্টগুলো সম্পর্কে আমার খুব ভালো ধারণা থাকতে হবে। বিশেষ কিছু প্রশ্ন আছে, বিশেষ কিছু দর্শন, বিশেষ কিছু বিষয়, এই বিষয়গুলো অবশ্যই একজন নারী, মানে বিশেষ করে কোরআনের মধ্যে নারী অংশটুকু যেটুকু আছে, কোরআন এবং হাদিসে, এই বিষয়গুলো সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে? কেউ আমাকে বললো কথা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে মেয়েরা নাকিসাতুল আকল, মেয়েদের আক্কেল দানে, মানে তাদের বুদ্ধিমত্তা কম। তো
এই যে কথাটার তাফসির, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে ব্যাখ্যা, এটা সম্পর্কে একজন নারীর অবশ্যই দায়ী যে তার অবশ্যই পরিপূর্ণ ধারণা থাকতে হবে, যাতে করে সে আরেকজনকে বোঝাতে পারে। বোঝা গেছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার মাধ্যমে তো উদ্দেশ্য এটা না যে পুরুষের চেয়ে নারীর বুদ্ধি কম, বরং নারীর নিজের আবেগের চেয়ে তার যুক্তি প্রয়োগ কম। আল্লাহ রাসূলের কথা হচ্ছে এটা, নাকিসাতুল আকল মানে হচ্ছে তার যুক্তি প্রয়োগ কম, নিজের সাপেক্ষে নিজের, পুরুষের সাপেক্ষে না। অনেক নারী আছে পুরুষের চেয়ে অনেক বুদ্ধি তার, আছে কিনা? সুতরাং পুরুষের চেয়ে নারীর বুদ্ধি কম ব্যাপারটা এটা না, বরং নারীর নিজের আবেগের চেয়ে তার নিজের যুক্তি কম, নারীর আবেগ দ্বারা সে বেশি প্রভাবিত হয়। আসলে কথার উদ্দেশ্য হচ্ছে এটা। তো এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা সম্পর্কে তো অবশ্যই একজন নারীর স্পষ্ট ধারণা থাকতে হবে, নাহলে তো সে আরেকজনকে উদ্ধার করতে পারবে না, আবার নিজেও সে এটা দিয়ে বিভ্রান্তির শিকার হয়ে যাবে, তাই না? দাওয়ার ব্যাপারে ছোটখাটো বই ইনশাল্লাহ তাআলা বোন দোয়া করেন, ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। কিভাবে দাওয়াত দিলে ব্যক্তির মধ্যে সবচেয়ে ভালো প্রভাব পড়ে? হ্যাঁ, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রভাব পড়ে একটা হচ্ছে পরিবেশের প্রভাব, যে কারণে আমি তালিমের কথাটা বারবার বলতেছি। পরিবেশের প্রভাব একজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি পড়ে। হ্যাঁ, এরপর হচ্ছে আখলাকের প্রভাব, আপনি সুন্দরভাবে ব্যবহারের সাথে দাওয়াত দিবেন, এটা। ৩ নম্বর হচ্ছে আপনার সিরিয়াসনেস, আপনি ইসলামের ব্যাপারে কতটুকু সিরিয়াস, এইটা দেখে সে একটা দাওয়াত পাবে। বুঝা গেছে? আমরা দাওয়াত কোর্সের মধ্যে বিভিন্ন জিনিস, জবানি দাওয়াত, মৌখিক দাওয়াত, আমলের মাধ্যমে দাওয়াত, হ্যাঁ, মানে ওয়ান টু ওয়ান দাওয়া, ওয়ান টু মেনি, এরকম বিভিন্ন ভাগে ভাগে আমরা অনেক আলোচনা করতেছি। তো এটা যাই হোক, তো এটা আর কি যে আপনার দাওয়াতের ক্ষেত্রে আখলাকের মাধ্যমে, নিজে আমল করার দ্বারা, নিজের সিরিয়াসনেসের মাধ্যমে, এবং ৩ নম্বর পরিবেশের মাধ্যমে। এই ৩টা জিনিস যদি আপনি দাওয়াতের মধ্যে আনতে পারেন, তাহলে পরে এটার, এবং দোয়া, ঠিক আছে? কারো কারো অগোচরে তার জন্য দোয়া করা, এটা তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আচ্ছা, কোনো বাবা বা ভাইয়ের নিকট, মা বা নিকট মহারাম যদি কুফরি গণতন্ত্রে বিশ্বাসী হয়, কিভাবে দাওয়াত দিবে? তার মধ্যে প্রথম জরুরি জিনিস হচ্ছে তার মধ্যে ইসলামের গুরুত্ব, যার মধ্যে আল্লাহর রসুলের কথা এর গুরুত্ব কম, বা যার মধ্যে ইসলামের যে বিধান, ইসলামের যে আদেশ নিষেধ, এগুলোর গুরুত্ব যার মধ্যে কম, তাকে যদি আপনি এই কথা দাওয়াত দেন, তাহলে তো সে নিবে না। তার মধ্যে আগে ইসলামের গুরুত্ব তাকে বোঝাইতে হবে, ঠিক আছে? তারপরে সে বুঝবে যে ও তাহলে ইসলামের বিধানের এত গুরুত্ব, তখন গিয়ে আপনি তাকে এটা বলতে পারেন। সুতরাং আগে ঘরের তালিমের মাধ্যমে তার ভেতরে তাওহীদের গুরুত্ব তার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, তার মধ্যে রিসালাতের গুরুত্ব প্রতিষ্ঠা করতে হবে, তার মধ্যে আখেরাতের কত গুরুত্ব, এটা তাকে আগে বুঝাইতে হবে। সেকেন্ডে গিয়ে সে তাকে আপনি গণতন্ত্র কুফরি কিনা এগুলো আপনি দাওয়াত দেবেন। এটা প্রথম দাওয়াত না। আগে প্রথম দাওয়াত হচ্ছে তাকে তাওহীদ কতটা জরুরি তার জীবনের জন্য, রিসালাত অনুসারে চলা কতটা জরুরি তার জন্য, আখেরাতের চিন্তা মাথায় সবসময় রাখা কতটা জরুরি তার জন্য, এইটা কমপ্লিট হওয়ার পরে এটা সেকেন্ডারি দাওয়াত, ঠিক আছে? মানুষের সাইকোলজি বুঝে কথা বলার জন্য হিকমা দরকার। এই হিকমা কিভাবে অর্জন করতে পারি? গুছিয়ে সহজভাবে কথা বলার গুণ। কথা বলাটা প্র্যাকটিসের বিষয়। কথা বলার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, আয়নার সামনে কথা বলতে পারেন, ঠিক আছে? এটা সবাই একই পরামর্শ দেয় যে ভালো বক্তা হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে পরে প্র্যাকটিসগুলা, মানে কথা বলাটা সুন্দর হয় আস্তে আস্তে। এবং সেই সাথে মানুষের সাইকোলজি বোঝা, এইটা আপনি মাঠে না নামলে বুঝতে পারবেন না। এটা যখন আপনি মাঠে নেমে কাজ করবেন, একবার দুইবার ঠেকে শিখবেন, তখন আপনি মানুষের সাইকোলজি জাজ করেন, এটা আপনি সহজেই বুঝতে পারবেন কে কি চায়, কার কি মোটিভ। এটা মাঠে না নামলে সম্ভব না। যার কারণে আপনি এটা করতে করতে শেখে মানুষ। বাকি আমাদের কোর্সে আমরা কিছু জিনিস আলোচনা করতেছি যে কাকে কিভাবে দাওয়াত দিতে হয়, বা কার সাইকোলজি, মানে জেনারেল সাইকোলজি কেমন হয়, এ বিষয়ে কিছু কিছু মানে বিস্তারিত আলাপ আমরা করব ওখানে। বাকি এটা আপনি মানে কাজ শুরু করলে আপনি ঠেকে ঠেকে শিখবেন। এটা আসলে এভাবে হুট করে বলে দেওয়া যায় না। আচ্ছা, পারিবারিক তালিমের জন্য সলিহিন, আদাবুল মুফরাদ, ফয়জুল কালাম, তারপর হচ্ছে মুনতাখাব হাদিস, আর হচ্ছে তাদাব্বুর ফিল হাদিস, এই কয়টা বইয়ের নাম আমি বলেছি, করতে পারেন। ক্যারিয়ার নিয়ে মুখিয়ে থাকার প্রবণতা কিভাবে কমানো যায়? এইটা হচ্ছে আপনি ওই, মানে এটা ক্যারিয়ারকে কেন মানুষ পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দেয়? কারণ তার মধ্যে দিনের বুঝ নাই, দিনের অনুভূতি তার মধ্যে নাই। এই অনুভূতিটা আগে জাগ্রত করতে হবে। আগে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটার গুরুত্ব যখন তার বুঝে চলে আসবে, ইসলামের গুরুত্ব যখন সে বুঝবে, তখন গিয়ে তার এই মন মানসিকতা চেঞ্জ হবে। আপনি আগেই যদি মানে মন মানসিকতা চেঞ্জ করতে চান, তাহলে তো হবে না। আগে মানে শুরু থেকে শুরু করতে হবে। আল্লাহ রাসূল কি মক্কাতে এসে শুরুতেই দাওয়াত দিয়েছেন যে কথা যারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছে, আল্লাহ রাসূল কি মক্কাতে এসে শুরুতেই ওটা বন্ধ করছেন? না। আগে দাওয়াত শুরু হয়েছে তাওহীদের, রিসালাতের, আখিরাতের। এই তিনটা বিষয় যখন মানুষের মধ্যে মানে গালেব হয়েছে, মানুষের মধ্যে যখন এই তিনটার চাহিদা, তাওহীদের চাহিদা, রিসালাতের চাহিদা, আখিরাতের চাহিদা প্রচুর, এরপরে একটার পর একটা বিধান আসছে, ঠিক না? তো আসলে এগুলো আমাদের দাওয়াতের যে ক্যারিয়ার নিয়ে বা এটা এইটা দাওয়াতের মূল, এটা না শিকড়, এটা না শিকড় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত।
এই তিনটার গুরুত্ব তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করা, ইসলামের গুরুত্ব তার মধ্যে আনা, এটা হচ্ছে আগের দাওয়াত। ক্যারিয়ার নিয়ে দাওয়াত হচ্ছে পরের দাওয়াত, বুঝা গেছে? মানে আমাদের ওই শুরু থেকে শেষ করে আসতে হবে। আমি যদি মাঝখান থেকে এক খাবলা নেই তাহলে হবে না, শুরু থেকে করে আসতে হবে, ঠিক আছে? নন মুসলিমকে কিভাবে দাওয়াত দেওয়া স্টার্ট করা যায় এটা আমরা আলোচনা করেছি। কিছু বই সাজেস্ট করেন যা খুবই দেওয়ার জন্য অনেক আয়াত মুখস্থ ইনস্ট্যান্ট বলা যায়, কোরআনের অনেক আয়াতই তো প্রয়োজনীয় প্রুফ হিসেবে। আচ্ছা, কিছু আয়াত যেমন হচ্ছে ওই যে বললাম, কোরআনে মেয়েদের সম্পর্কে যত কথা আছে সেগুলো তাফসির সহ পড়ে ফেলতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো নারীদের সম্পর্কিত সেগুলোর ব্যাখ্যা সহ আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আর এছাড়াও মানে নজরিয়াত বা দেখা যাচ্ছে যে দুনিয়া সম্পর্কে ভিশন ক্লিয়ার করার জন্য কয়েকটা বই আমি আপনাদেরকে পড়তে বলবো। একটা হচ্ছে আসিফ আদনান ভাইয়ের সবগুলো বই, আসিফ আদনান ভাইয়ের বই। তারপর হচ্ছে ইফতেখার সিফাত, মাওলানা ইফতেখার সিফাত ভাইয়ের সবগুলো বই আপনারা পড়বেন, সংগ্রহ করবেন। যতগুলো আছে ওনার অনুবাদ, এই দুজনের অনুবাদ এবং মানে মৌলিক বই সবগুলোই, ঠিক আছে? ডাক্তার রাফান আহমেদের বইগুলো পড়বেন। তারপর হচ্ছে আমার লেখা কিছু বই পড়তে পারেন, যেগুলো খুব মানে বিস্তারিত। বিশেষ করে আমি সাজেস্ট করবো ডাবল স্ট্যান্ডার্ড 2 এই বইটা। এছাড়াও ডাবল স্ট্যান্ডার্ড 3 বইতেও মানে নারীদের সম্পর্কিত দুটো প্রসঙ্গ এসেছে। জান্নাতে হুর এর বিষয়টা এসেছে এবং নারীদেরকে সম্পত্তিতে কেন অর্ধেক আল্লাহ দিলেন, নারীদের সাক্ষ্য কেন অর্ধেক, এই বিষয় নিয়ে কিছু, দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান কেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা এসেছে। তো এইটা। আরেকটা হচ্ছে যে ইসলামে দাসদাসী ব্যবস্থা। ইসলামে দাসদাসী ব্যবস্থা বইটার মধ্যে আমি যেটা করেছি, ইসলামের উদ্দেশ্য কি, ইসলাম কি চায় এবং কিভাবে চায়, ইসলাম কি চায় এবং সেই চাওয়াটা ইসলাম কিভাবে পূরণ করে, এই বিষয় সম্পর্কে একটা টোটাল ধারণা আমি বইটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। ইসলামের দাসদাসী ব্যবস্থা এই বইটার মধ্যে, মানে এটা মনে হয় যে অনেকেরই কাজে লাগবে ইনশাল্লাহ। এছাড়াও অবাধ্যতার ইতিহাস একটা বই আছে, কিভাবে আমরা, বিশেষ করে অবাধ্যতার ইতিহাস বইয়ের শেষের মানে দ্বিতীয় অংশটুকু, এটা মানে খুব কাজে আসবে ইনশাল্লাহ আপনাদের, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে এবং দুনিয়া সম্পর্কে বুঝ স্পষ্ট করার ক্ষেত্রে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার পরিবার ইসলামের ক্ষেত্রে সফট সফট হার্টেড, কিন্তু কিছুটা মডারেট, নানা যুক্তি দেখায়, শিথিলতা, এগুলো নিয়ে কি করণীয়? এটাও একই জিনিস। একজন মানুষের মধ্যে যখন তাওহীদের বুঝটা অনেক প্রবল হবে, হ্যাঁ, আখেরাতের চাহিদা প্রবল হবে, তখন সে মডারেট থেকে আরো কঠোরের দিকে চলে আসবে। সে জায়েজ থেকে তাকওয়ার দিকে আসবে কখন? যখন তার মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহকে পাওয়ার ইচ্ছা যখন প্রবল হবে, তখন সে চেষ্টা করবে যে আমি জায়েজের উপরে না, আমি তাকওয়ার উপরে চলবো, আমি রখসতের উপরে না, আমি আজিমতের উপরে চলবো। যখন সে তার মধ্যে, এই জন্য বুঝে বললাম মূল দাওয়াত হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আপনি এই তিনটাকে আগে দাওয়াত দিবেন, এরপর দেখবেন যে সে আস্তে আস্তে অনেক বিষয়ে মানে সে মডারেট থেকে ইসলাম গ্রহণের জন্য সে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে আগে তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা হচ্ছে মূল। আমি কিন্তু বারবার একটা কথাই বলতেছি। আচ্ছা, দাওয়াতের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক রূঢ় হয়ে যায়, এটা নিয়ে কিছু বলুন। ওই যে এটা দাওয়াতের ক্ষেত্রে রূঢ় হয়ে যাওয়ার কারণ, মানুষ রূঢ় কখন হয়? যখন সে নিজেকে বড় মনে করে, আরেকজনকে ছোট মনে করে, তখন দেখা যাচ্ছে এই রূঢ়তা চলে আসে। না, এটা করা যাবে না, বরং নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। হ্যাঁ, আমি আজকে আল্লাহ যদি আমাকে দিনের বুঝ না দিতেন, তাহলে তো আমি ওর চেয়ে খারাপ হইতাম, ঠিক না? জাস্ট দিনের বুঝ দিয়ে দিলে আমার সামনের মানুষটা সে আল্লাহর অলি হয়ে যাবে। এই যে বিষয়টা, মানে ও অনেক বড় আমার চেয়ে, মানে আরেকজনকে বড় মনে করা, নিজেকে ছোট মনে করে, দাওয়াতের ক্ষেত্রে নিজেকে ছোট মনে করা, আরেকজনকে বড় মনে করা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে আমি আজকের দিনে আমি সব কাজ শেষ করবো, আজকে তোমাকে আমি হেদায়েত দিয়েই ছাড়বো, এই যে একটা সাইকোলজি আমাদের মধ্যে কাজ করে, না, এটা না। বরং তোমার মনের মধ্যে যে গত 20 বছর ধরে যে জঙ্গল, এই জঙ্গলটা আজকে আমি 3টা গাছ কাটলাম, তাকে আমি ইসলামের মেসেজটা কনভে করে দেব, তাকে ইসলাম মানতে বাধ্য করা এটা আমার কাজ না, তাকে ইসলামের দিকে টেনে নিয়ে আসা এটা আমার কাজ না, তাকে আমি ইসলামের মেসেজটা পৌঁছায় দিলাম, তাকে আমি ইসলাম বোঝার একটা পরিবেশ দেখায় দিলাম, ঠিক আছে না? এগুলোই আমাদের কাজ। আমাদের কাজ মানে মানে রূঢ় হয়ে যায় আমরা কখন, যখন কোনোভাবেই আমরা পারতেছি না, তখন রূঢ় হয়ে যায়। কিন্তু পারার তো আমার দরকার নাই, ব্যাপারটা বোঝার আছে। কিন্তু তাকে ইসলামের দিকে আমার আনতেই হবে, এটা এমন কিছু না। আল্লাহ রসুল কি আল্লাহ তালা এই দায়িত্ব দেন নাই যে বলছেন তো তোমাকে আমি দারোগা হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলকে এই কথাটা বলছেন। তা আমরা দারোগা হইতে যাই, দারোগা হইতে গিয়ে আমরা মাঝে মধ্যে রাগ করি, দারোগা হওয়ার দরকার নেই। আচ্ছা, ঘরের অবস্থা ইসলামিক না হলে, তালিম দেওয়ার পরিস্থিতি না থাকে, তালিম বলতে তো খালি একটা বই নিয়ে হাদিসগুলো পড়তে থাকা, তাই না? এটাই তো তালিম। এটা আসলে করতে খুব বেশি কিছু লাগে না। হ্যাঁ, এবং যদি যদি কেউ তালিমে না বসে, আপনি একাই করতে থাকেন 1 মাস, নির্দিষ্ট একটা সময়ে 2-3টা হাদিস একাই জোরে জোরে পড়তে থাকেন। একদিন একদিন আপনার আম্মা এসে বসবেন, একদিন একদিন আপনার বোন এসে বসবে পাশে,
ওই দিন তাকে চমৎকার দুটো হাদিস শোনায় দেন, যেটা শুনলে মনটা খুশি হয়ে যায়। হ্যাঁ, যে ব্যক্তি ঈশান নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, কথার কথা ভাইকে যদি আপনি শোনায় দেন, সে যেন সারা রাত ইবাদত করলো, এটা যখন শোনায় দিলেন তো তার অন্তরটা খুশি হয়ে গেল। তাই তো? তো এই যে মানে একদিন না একদিন হবেই, আপনি শুরু করেন, একাই শুরু করেন, দেখবেন একদিন না একদিন অবস্থা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি আমরা অনেক আলোচনা করে ফেলছি, 40 বেজে গেছে, আমরা আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। আবার আমরা সামনে কোনোদিন ইনশাআল্লাহ তাআলা আবার কোনো কিছুতে মানে আমরা হয়তো বা কোনো যদি আমাকে গ্রুপের অ্যাডমিনরা যদি বলেন, হয়তো আমরা আবার একদিন হয়তো আসবো। বাকি আপনারা এই গ্রুপের সাথে থাকেন ইনশাআল্লাহ। গ্রুপের যে কোনো ভুল ত্রুটি আপনারা সংশোধন করার মানে একটা মানসিকতা যেন থাকে সবসময়, আলেমদের পরামর্শ অনুসারে চলা, এবং ইসলামের গত 1400 বছরের যে ধারাবাহিকতা, ইসলাম তো আমরা ওহী হিসেবে পাই নাই, রসুলকে আমরা দেখি নাই। আল্লাহ রসুলের কথাগুলো সাহাবীরা শুনেছেন, তারা পরবর্তী জেনারেশনে পাস করেছেন, তারা পরবর্তী জেনারেশনে পাস করেছেন, এভাবে করে ইসলাম আমাদের কাছে এসেছে। তো এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, ধারাবাহিকতাকে অস্বীকার করে আমি নতুন করে ইসলাম বুঝতে পারলাম, এটা ব্যাপারটা এরকম হলে পরে বুঝতে হবে যে আমি মানে গুমরাহি চলে গেছি। ঠিক আছে না? আলেমরা যেভাবে বলেন ওটাই ইসলাম। এটা হাদিসের মধ্যে আসছে যে প্রতি যুগের শ্রেষ্ঠ সন্তানরা ইসলামকে ধারণ করবে। প্রতি যুগে আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠাবেন, যিনি ইসলামকে আবার আগের জায়গায় নিয়ে আসবেন। তো যার কারণে এটা আমাদের মানে মাথায় রাখতে হবে, যাতে করে আমরা ইসলামের মূল কাণ্ড থেকে দূরে সরে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আবার ওদিকে তাহাজ্জুদের বিষয় আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত যে দিন, সহি যে দিন, সেই দিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে অটল থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং বোনদের যে একটা মানে দাওয়াতের যে একটা প্ল্যাটফর্ম আজকে তৈরি হলো, এই প্ল্যাটফর্মটা যেন ইসলামের প্রকৃত মেজাজের উপরে চলতে পারে, আলেম ওলামার পরামর্শ অনুসারে চলতে পারে, সেটা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সব ধরনের গুমরাহি এবং ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবং এই গ্রুপের মাধ্যমে যেন আমাদের মধ্যে মানে নারী দায়ী তৈরি হয়, যারা তাতারদের কাছ থেকে ঠিক যেভাবে ইসলাম জিন্দা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা একদিন আবার এই নারী দায়ীদের হাত ধরে ইনশাআল্লাহ তাআলা অচিরেই ইসলাম আবার জিন্দা হবে, ইসলাম আবার বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যদি কোনো কথা ভুল থাকে সেগুলো যেন আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।